আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি যে আমাদের এত টাকা খরচের পরেও আমাদের মাত্রা এই করোনার মধ্যেও দিনার খায়নি। সাথে সাথে আমাদের তিনতলা ভবনের পশ্চিম সাইডের ভিতরের কাপ প্লাস্টার হয়ে গেছে। পূর্ব সাইডে 16 সালে আমাদের সান্তালার পরে পর্যায়ে প্লাস্টার না হওয়ার কারণে ওই গাছটি চেম্বার নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য মাসিকের আগে আমরা এই কাজটা শুরু করছিলাম। আপনাদের সকলের নিকটে দোয়া কামনা করে এই কাজটা যাতে সহজ হয় এবং এই বছর আমাদের 550 মতো নুরানি বিভাগের ছাত্রছাত্রী থাকে। আর নুরানি হেফজুল জামাত বিভাগ মিলে 550 উপরে আমাদের ছাত্রছাত্রী আছে। এখানে বলে গেছে যে আমাদের জায়গায় সংকুলন হচ্ছে না, এই জন্য মসজিদের দোতলায় এবং মসজিদের তিনতলায় পর্যটনায় 2টা ক্লাস নেওয়া হয় এবং সাইডে প্রত্যেক ঘরে ক্লাস হয়, কিন্তু যেভাবে নেওয়া দরকার সেভাবে আমাদের খুবই কষ্ট হচ্ছে। এই জন্য জায়গায় সংকুলনের ব্যবস্থা যদি আমরা সহজে করতে পারি সেই জন্য সকলের নিকটে দোয়া। আর আজকে বসার জন্য যারা বা আমাদের ব্যবস্থাপনার ত্রুটির জন্য যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা এবং সামনে যাতে থেকে উত্তম ব্যবস্থা করতে পারি সেই জন্য দোয়া কামনা করে আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্ব তাৎপর্যপূর্ণ বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন শাইখুল হাদিস হযরত মাওলানা নাসির আহমদ সাহেব দামাত বরকাতুহু আলিয়া মুহতামিম সুলতান শাহী মাদ্রাসা হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم
وقال تعالى ولا يشرك بعبادة ربه أحدا ثم قال الله تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ مني 5 خصال فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة فقلت أنا يا رسول الله. فأخذ بيدي فعدهن فيها فقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب. رواه أحمد والترمذي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। মুহাব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দুরূদ শরীফ পড়ব। আমাদের উপমহাদেশে অনেক প্রকারের দুরূদের প্রচলন আছে। অনেক অনেক দুরূদ আছে যেগুলো আমরা পড়ে থাকি অথচ হাদিসের মধ্যে নাই। শুদ্ধ করে পড়লে হয়তো সওয়াব হবে, কিন্তু আমরা গতানুগতিক তাল সুর মিলাইতে যাইয়ে একেবারে অশুদ্ধ করে পড়ি। ওই দুরূদ নামাজের মধ্যে পড়লে নামাজ হবে না। সহিহ হাদিস থেকে বর্ণিত যে দুরূদ, সেই দুরূদ নামাজের মধ্যে যে কোনো দুরূদ শরীফ পড়লেই নামাজ হয়ে যাবে। তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আজও পর্যন্ত আমেরিকা থেকে জাপান পর্যন্ত বিশ্ব মুসলমান যেখানে আছে যারাই নামাজ পড়ে এ পর্যন্ত সকলেই একটা দুরূদ নামাজের মধ্যে পড়ে থাকি, সেটা হলো দুরূদে ইব্রাহিমী। ওই দুরূদ নিয়ে কোনো মতানৈক্য কতক্ষণ কেউ কইছে যে ওইটা জায়েজ নেই। আর একটা ফতোয়া কানে আসছে, সেটা হলো কেউ কেউ নাকি ফতোয়া দেয় যে ওই দুরূদ নামাজের বাহিরে পড়া জায়েজ নাই। আপনারা ফতোয়া দেন, সেই ফতোয়ার জবাব আপনারা দেন। ওই দুরূদ নামাজের মধ্যে পড়ি আমরা, কতক্ষণ কোথায় পড়ি?
নামাজের মধ্যে পড়ি, জোরে পড়ি না আস্তে পড়ি? মানুষের কাছ থেকে কিছু শেখে, সরাসরি মুখ থেকে বলা বলির মাধ্যমে শেখে, অথবা কিতাবাদি বই পুস্তক পড়ে শেখে, অথবা কে থেকে শুনে শেখে, তাই না? এখন ওই দুরূদ পড়ি নামাজের মধ্যে, সবাই পড়ি আস্তে, তাহলে কে থেকে কে শোনার সুযোগ নাই। এবার শিখতে হলে তাহলে কোন জায়গার থেকে শিখবো? নামাজের বাইরে নাকি বলেন? আর নামাজের বাইরে পড়া যদি জায়েজ না হয়, তাহলে নামাজের মধ্যে পড়বো কিভাবে, শিখবো কিভাবে? নাকি কোন? সাথে সাথে আমার কথাইও ঠিক করবেন না, বুঝে শুনে ঠিক করবেন। এক বক্তা, ছোট ছোট দাড়িওয়ালা বক্তা, তো ওনার কাছে ওই ছোট দাড়ি দেখা চরমুনাইয়ার তবলিগের লম্বা দাড়িওয়ালা সাথীরা চিরকুট একখান লিখে পাঠাইছে, হুজুর দাড়ি সংক্রান্ত কিছু বলেন। ছোট দাড়ি না বড় দাড়ি একই নেই, দাড়ি সংক্রান্ত কিছু বলেন। এখন তো উনি তো টের পাইছে, বুঝে ফেলাইছে কি কইতে চাচ্ছে। নিজের দাড়ি যেহেতু ছোট, কাজেই ছোট দাড়ির পক্ষে তো কথা নিয়ে আসতে হবে যে বাবক সাজাই গুছাইয়া, কোরআন হাদিসের দলিল থাকুক আর না থাকুক। তো উনি বলতেছেন দাড়ি ভালো জিনিস, রাখা ভালো, তবে অনেক লম্বা না রাখা ভালো, উনি বলতেছেন। এ পর্যন্ত একবার জিজ্ঞেস করছে কি বলেন, তা তেমন কেউ ঠিক বেঠিক কইনি। এবার উনি দলিল দিচ্ছেন যে দাড়ি এজন্য খাটো রাখা ভালো যে দাড়ি যদি বেশি লম্বা হয় তাহলে পেশাব করতে বসলে ছিটে দাড়িতেই লাগতে পারে। পাক নাপাকের একটা ব্যাপার স্যাপার থাকে, এজন্যে খাটো দাড়ি থাকলে ছিটে দাড়িতেই লাগবে না, এজন্য দাড়ি খাটো রাখা ভালো। এবার অনেকে কয় ঠিক, একটা দলিল দিচ্ছে। এই কইয়া উনি উনার মাহফিল শেষ করে নাইমে ঘরে খাইতে গেছে, এরপরে স্টেজ দিছে আমারে। চিন্তা করলাম যে খাইয়ে দিয়ে তো চলে যাবে, তবে ওনার দাড়ির মশলা তো ওনারই শুনতে হবে। 1 নম্বর বুখারী শরীফের হাদিস শুনে দিলাম, কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসসু শাওয়ার ওয়া ওয়াফুল লুহা, দাড়িরে মোছরে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও। ইরফা মানে ছেড়ে দেওয়া, তার মানে কখনো তারে ধরে কাটো না। তাহলে ছেড়ে দিলে তো কাটা লাগলো না, না কাটলে লম্বা হবে, ঠিক না? 2 নম্বরে উনি যে যুক্তি দেশে, যুক্তির মোকাবেলায় যুক্তি দিতে হবে। তা আমি বললাম যে পেশাব করতে বসলে দাড়ি ঝুলে নিচেই যাবে, লম্বা দাড়ি সিটে দাড়িতে লাগার ভয়, একটা ভয় হতেই পারে। তবে পেশাব করতে বসলে পরনের কাপড় পেশাবের বেশি নিকটে না দাড়ি বেশি নিকটে? পরনের কাপড় বেশি নিকটে না? তো পেশাব লাগার ভয়তে যদি দাড়ি খাটো করতে হয়, তাহলে তো ওনার প্রত্যেকবার পেশাব করতে হয় লুঙ্গি খুলে। কতক্ষণ? আগেরটা ঠিক না পরেরটা ঠিক? পরেরটা ঠিক, ঠিক না? কাজেই ওই দুশ্চিন্তা আমার আপনার দরকার নাই। আরেকটা মাসলা ফাঁকে কয়ে নেই, অস্ত নানান তাই দিয়ে করি, মাঝে মাঝে একটা ইম্পর্টেন্ট মাসআলা এসে গেলে একটু বলে গেলেই ভালো লাগে। আল্লাহ, বদনায় পানি নেছেন বাথরুমে, হাতে ময়লা পানি আছে, ওই পানি যদি বদনার মধ্যে পড়ে তাহলে বদনায় এক বদনার অল্প একটু পানি নাপাক হয়ে যায় না? নাপাক হয়ে যায়, ঠিক না? ওই পানি দিয়ে পাক হইলে পাক হবে না, পবিত্র হওয়ার ইচ্ছা করলে পবিত্র নাপাক পানি নাপাক, সে আমারে পাক করে কি করিয়া, তাই তো? এবার বাথরুম করার পরে আপনি যে এক বদনা পানি খরচ করলেন, সাধ্য অনুযায়ী ডলা ঘষা করছেন, সেটা তো মনের তৃপ্তি যতক্ষণ থাকে অতক্ষণ তৃপ্তি হওয়া পর্যন্তই পরিষ্কার সকলে হওয়ার চেষ্টা করি। কিন্তু ওই হাতে বা আশেপাশে শরীরে যে পানি লাগানো আছে, ওই পানি তো বাথরুম মিশ্রিত পানি, ময়লা মিশ্রিত পানি। ধুইছি, ধোয়ার পরেও তো সে জায়গা, কোন জায়গা ধুইছি? সে জায়গা তো ময়লাই ধুইছি, তাহলে হাতেও কিছু থেকে যেতে পারে, যার কারণে পরে সাবান দিয়ে ধুই, আর সে জায়গা আশপাশে ওই ময়লা মিশ্রিত পানি রয়ে গেছে। কিন্তু ওই পানির থেকে বাঁচা 99% মানুষের দ্বারা অসম্ভব।
পাছায় সে পানি থাকবে, সে পানি কাপড়ে মাখবেই। কথা বলেন? এখন ওই ময়লা পানি কাপড়ে লাগলো, সেই কাপড় দিয়ে নামাজ হবে কি করে? নামাজ হয় না। সতর্কতা মাসআলা হলো ওই জায়গায় একটা বাথরুমের ভিতরে অতিরিক্ত কাপড় রাখা, যেই কাপড়টা দিয়ে পানি খরচের পরে আপনি নির্দিষ্ট স্থানকে সুন্দর করে মুছিয়ে তারপরে আপনার পরনের কাপড়টাকে সেট করবেন। এটা হলো সবচাইতে বেশি তাকওয়া। তবে এর ব্যবস্থাও 99% মানুষের জন্য থাকবে না। আল্লাহ যাই না ওই সমস্যার পানিরে অনুমতি দিয়ে দিয়েছে, ওই সমস্যার পানিরে অনুমতি দিয়ে দিয়েছে। ওই পানি আপনার পরনের কাপড়ে লাগলে কাপড় নাপাকের ঘোষণা দেওয়া হবে না, ও কাপড় পরে নামাজ হবে আপনার। কেন? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আল্লাহর মতো আল্লাহ হয় না। যে জায়গায় ভাঙ্গা ব্রিজ সে জায়গায় বিকল্প সড়ক। রাস্তায় ব্রিজ আছে না, মাঝে মধ্যে ব্রিজ ভেঙে যাইতো, তো ব্রিজ ভেঙে গেলে ওই ব্রিজের সংস্করণের জন্য সাইডে বিকল্প রাস্তা দিতে হবে না? তা আমার আপনার এই চলার ইসলামী জিন্দেগির চলার রাস্তায় মাঝে মাঝে এমন ব্রিজ, ভাঙ্গা ব্রিজ বাইরে গেলে ওই বরাবর গাড়ি চালাই দিয়ে মরণের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ কইছে ওখানে সাইডে বিকল্প সড়ক আছে, ব্যবস্থা। অজু ছাড়া নামাজ হবে? কোন অবস্থাতে অজু ছাড়া নামাজ হবে? কোন অবস্থাতে হবে না। বিনা অজুতে আল্লাহ পাক নিষেধ করেছেন, নাপাক অবস্থায় নামাজের কাছে যেও না। অজু বানাইতেই হবে, যত বড় শীত হোক অজু বানাইতে, উপায় নাই। এমন ভাবে কয়ে দিলাম ঝাড়ি মাইরিয়া, উম্মতে ভয় পেয়ে গেছে, ওরে সর্বনাশ। গোপালগঞ্জ হুজুর, এর আগে গোবিন্দডাঙ্গার হুজুর যেভাবে টান টান কয়ে গেল, এরপরেও হুজুর তাই করলো, তাই নেওয়া হয়ে গেছে। আল্লাহ, আমার তো জম্মের জ্বর, আমি তো অজু বাড়ালি জ্বর বাড়িয়ে যাবে না। নাসির হুজুর যেভাবে করলো তাতে তো জ্বর হোক আর আগা পাতা যাই হোক, অজু তেরি আয় নাই। আমি কি করতে পারি? আল্লাহ কয় ওই মৌলবী যা কয় কোক, যা কয় কোক, যেখানে ভাঙ্গা ব্রিজ সেখানে বিকল্প সড়ক। অজু বানাতে হবে ঠিক, অজু ছাড়া হবে না। তবে ওয়াইন কুনতুম মারিদান, যদি তুমি অসুস্থ হও, আওলাম তাজিদু মান, অথবা তুমি পানি মোটেই না পাও, ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, পাক মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ো। তোমার সে জায়গা বিকল্প সড়ক আমি আল্লাহ রেখে দিয়েছি। ব্যবস্থা আছে না নাই? এখন আমরা জানি যে ওযুর পরিবর্তে তায়াম্মুম চলে। এই আরেকটা মাসলা এসে গেছে, জম্মের ফাইন একটা মাসলা আছে। কব আমরা জানি যে ওযুর পরিবর্তে তায়াম্মুম চলে। ওযু করতে পারতেছি না, পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে, অথবা পানি পাচ্ছি না ওযু করার জন্য, তাই তায়াম্মুম চলে। কিন্তু গোসল ফরজ হলে কি করা যায়? এই জায়গাটা বেকায়দা আছে না? এই বলে হাসকা বাড়ি আসার তো হয়ে গেছে। হাজার হাজার লক্ষ মানুষ না জানার কারণে গোসলের পরিবর্তে যে তায়াম্মুমে কাজ চলে, তায়াম্মুম দিয়ে গোসলের স্থান পূর্ণ করা যায়, এই মাসালাটা না জানা থাকার কারণে বিশেষ করে শীতকালে অসুস্থ রোগী কারণবশত তার গোসল ফরজ হয়ে গেছে, ওই গোসল করতে পারে না বিদায় নামাজই ছেড়ে দিয়েছে, ফজরের নামাজও পড়ে না। আছে না নাই? ভালো করে মনে রাখবেন, ওযুর স্থানে যেমন তায়াম্মুম করে নামাজ পড়া যায়, সেম কোয়ালিটি যদি আপনি গোসলের পানি না পান, অথবা গোসল করলে যদি আপনার জীবন মরণ একটা সন্দেহ থাকে, রোগ এমন পরিমাণ বাড়ার ভয় থাকে যে আপনার জীবন নিয়ে টানাটানি, শ্বাসকষ্টের রোগী, অ্যাজমার রোগী, হাঁপানির রোগী, চলমান এই বদনামের রোগী, এমন কোন রোগী যদি হয় যে গোসল করলে তার সত্যিই মারাত্মক রূপ ধারণ করবে, ওই লোকটার যদি কারণবশত গোসল ফরজ হয়ে যায়, নির্দিষ্ট স্থানের ময়লাকে অল্প পানিতে ধুয়ে পরিষ্কার কইরা সেও তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে। বরং পারবে না, বরঞ্চ নামাজ পড়িতেই হইবে। এখন ওযুর তায়াম্মুম আর গোসলের তায়াম্মুমের পার্থক্য কি? কয় ওযুতে যতটুকু তায়াম্মুম, গোসলেও ততটুকু তায়াম্মুম। তায়াম্মুমের মধ্যে বেশ কম নাই।
অজুর তায়াম্মুম হলো পাক মাটিতে হাত মারিয়া মনে মনে নিয়ত রাখবেন, আল্লাহ আমি এই পবিত্র অর্জন করে নামাজ পড়িব, ইবাদত করিব, এইটা হলো নিয়ত। এর জন্য আরবিতে কোনো নিয়ত নাই, মনের সংকল্পই নিয়ত। পাক মাটিতে হাত লাগাইয়া ওই হাত রাখিয়া সর্বপ্রথম আপনি মুখটারে সুন্দর করে মাসে করবেন। অজুতে যতটুক মুখে ধৌত করেন অতটুক জায়গা সুন্দর করে মাসে করবেন। এরপরে আবার পাক মাটিতে হাত মারিয়া এক সর্বপ্রথম ডান হাতকে এমন করে নিয়া একবার এই হাতটারে মোছে করলেন, আবার হাতরে এমন করে নিয়া এই হাতরে মোছে করবেন। তবে হাতের অবস্থাটা এমন হবে, আবার হাত কি দেখা যায়? এই মোবাইল যাচ্ছে এয়ারপোর্টে বহুত শ্রোতা আমার আছে, তারা ওই জায়গায় বসে বসেতে এয়ারপোর্টের ব্যস্ততার কারণে এদিক ওদিক ওয়াজ শুনতে যেতে পারে না, বসে আমাকে ওয়াজ শোনে। যা মাসালা বলি আল্লাহর রহমতে এই শুনে শুনে আমার পারে। হাতের সেটিং এমন হবে, প্রথমে হাতটা মিল করে রাখবেন, এরপরে হাতটা এমন করে বৃদ্ধাঙ্গুল আর শাহাদত আঙ্গুলকে দূরে সরাই রেখে পরপর 3টে আঙ্গুলকে এক জায়গায় রেখে হাতের মাথা থেকে এই 3 আঙ্গুল দিয়ে হাতের নিচ পাশকে পর্যন্ত আইলা কবজির এখানে একটা ডলা দিয়ে এবার ওই 2 আঙ্গুলের ধুলো তো নিচে চলে গেছে, এই 2 আঙ্গুল খালি ছিল, ওই 2 আঙ্গুল দিয়ে উপরটা। তবে এই হাতরে কোষ করে রাখবেন যেন এর ধুলোটা মুইসা না যায়। আবার এই হাত মাসে করার সময় হাতরে এমন এই হাতরে এবার টান টান করে নিষ্পাস যেমন করে এই পর্যন্ত মুছে এখানে একটা ডলা দিয়ে 2 আঙ্গুল দিয়ে হাতটারে মুছে দিলেন। এবার আপনার অজুর স্থান পূর্ণ হয়ে গেল। এমত অবস্থায় যাই আপনি নিয়মতান্ত্রিক নামাজ পড়বেন, মনের মধ্যে কোনো দুর্বলতা নাই। এই নামাজকে আর জীবনে কোনোদিন দোহরানো লাগবে না। আল্লাহ পাক ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ সহজ পদ্ধতি আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সরাসরি দেখি নাই, তবে বর্ণনায় শুনেছি ওযু এবং গোসল দুইটার তায়াম্মুমই চলে। হুজুর তায়াম্মুম দেখায় দেওয়ার পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু একদিন সকালবেলা নবী পাকের সামনে উপস্থিত, সারা গায়ে ধুলো বালি, বালি মাখানো। হুজুর বলতেছে, আলী সারা গায়ে বালি কেন? আলীর গায়ে বালি। আলী রাদিয়াল্লাহু আনহু বলতে, হুজুর আমি তায়াম্মুম করে আইছি। তবে তায়াম্মুম করবে সারা গায়ে বালি? হুজুর ওযুর তায়াম্মুম আপনার থেকে শিখেছি, গোসলের তায়াম্মুম শিখতে মনে নাই, তাই নিজের আন্দাজে বালি স্তূপ করে ওর মধ্যে ডুব দিয়ে বাঁচতে ঢুকে বের হয়ে গেছি। হুজুর বললেন, আলী ওযুর তায়াম্মুম আর গোসলের একই তায়াম্মুম, শুধু নাপাক কাপড়টা ফেলাই দিয়া নির্দিষ্ট স্থানের উদ্দেশ্যে উল্লেখিত নাপাকরে অল্প পানিতে ধুয়ে পরিষ্কার করে এমন করে তায়াম্মুম করে তুমি গোসলের স্থানও তুমি তায়াম্মুম করে নামাজ পড়তে পারো। তবে কোনো অবস্থাতে নামাজের বিকল্প সড়ক নাই, ঠিক না? এই সুযোগে আর একটা মাসালা কয়ে যায়, মহিলারা তো শুনতেছে, মহিলাদের সমস্যা আসরের নামাজের পরে অথবা মাগরিবের পরে অথবা ঈশার নামাজের রক্ত থাকতে থাকতে মহিলাদের নির্দিষ্ট যে মাসিকের নাপাক বন্ধ হয়ে গেছে, রক্ত বন্ধ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। শরীর ভালো না বা সুস্থ 4-5 দিন 7 দিন রক্ত ক্ষরণের কারণে শরীর দুর্বল হয়ে গেছে, জ্বর জ্বর বাবা এসে গেছে, ওই অবস্থায় যদি গোসল করে তাহলে তার রোগ বেড়ে যেতে পারে, অন্য লক্ষণ দেখা দিতে পারে। আল্লাহ পাক তারে সুযোগ দিয়েছেন, ও মহিলা সুস্থ হয়ে গোসল করো। তবে রক্ত যেহেতু বন্ধ হয়ে গেছে, তোমার নামাজ এখন থেকে ফরজ হয়ে গেছে, আর তোমার নামাজ রেহাই নাই, নামাজ মাপ নাই। তবে তুমি কি করবা? নির্দিষ্ট নাপাকের কাপড়গুলো পরিবর্তন করে অল্প পানিতে নির্দিষ্ট নাপাকরে ধুইয়া এবার তুমি গোসলের পরিবর্তে তায়াম্মুম কইরা নামাজ পড়তে পারবা। নামাজ পড়তে হবে, তোমার নামাজের থেকে রেহাই নাই। ও দোস্ত, যে জায়গা সমস্যা সে জায়গা বিকল্প সড়ক, কথা বলেন। আমাদের জন্য হাদিসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ দুরূদ আছে, আছে না নাই? আছে আছে আছে। সাবধান, সতর্ক থাকবেন। শুদ্ধ করে যেই সকল দুরূদ গুলো হাদিসের মধ্যে আসছে তার মধ্যে ছোট ছোট দুরূদ আছে, একটু বুঝতে হবে। আপনাদের এই জায়গায় সংকুলন হচ্ছে না, মনে রাখবেন। সামনে যদি 1 ইঞ্চি জায়গা থাকে, আগায় বসে যদি আর এক বাইরে জায়গা দেন, আল্লাহর কসম 10 বছর ইতিকাফ করার সওয়াব পাবেন। রমজানে 10টা দিন ইতিকাফ করতে লোক পাওয়া যায় না রে বাবা। একেবারে গড়িয়ে গরু যে কটা সেই কটা নিয়ে গরু মসজিদে শোয়াই থুই আসি।
বিছেন ধরা তাল কুড়িয়া ঘরে শুয়েছিলাম, মসজিদে যে শোয় সেই কয়জন এতে কাপে বসাই। এতে কাপে যাকে বসার শক্তি নাই, এতে কাপে শোয়, এতে কাপে শোয়, কথা বল না। এতে কাপের নাম হলো বসা, কিন্তু যাইয়ে করে কি এতে কাপে তাও থাকবে না বুড়ো, কই মাছের মতো কানে আটতে আটতে দরজার ধারে চলে আসে গড়িতে গড়িতে। অর্ধেক মসজিদের মধ্যে আর অর্ধেক বাইরে, ওই বাইরে অর্ধেক দিয়া টালটু বাল্টু যারা পোলা পান করে তাদের সাথে খালি খাইজুরি দরবার। লান্টু চল তো দাদির কাছে একটা মান এনে দে, উনি এতে কাপে শুয়েছেন। এতে কাপ বাতিল কাগজ, এতে কাপ থাকে না। কষ্টের এতে কাপ যারা রমজান মাসে 10 দিন এতে কাপ করে, আল্লাহর কসম তারা সবে কদর পাইয়া যায়, বলেন সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সবে কদর যদি কেউ পাইয়া যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1000 মাস ইবাদতের চাইতে বেশি সওয়াব দান করে। লাগাতার 1000 মাস নফল নামাজ আর নফল রোজা রাখলে যেই সওয়াব, এক সবে কদরে তার চাইতে বেশি সওয়াব এইটা পাওয়া যায় ইতিকাফ করলে। আর 10 বছর যদি একটা না ইতিকাফ করে, কমপক্ষে 10টা সবে কদর তার মধ্যে পাইয়া যায়। কথা কোন ঠিক কি ঠিক না? এত মোটা ইনকাম হবে শুধুমাত্র এই মাঠে পাছা গইছে একটু সামনের দিকে আগায় বসলে, লা ইলাহা ইল্লাল্লাহ টানদের আচ্ছা একটু ঘন হইয়া যান। সাহাবায়ে কেরাম বলেন আমাদের নবী যদি টান দিয়ে সামনে বসতে বলতেন, এমন ভাবে ঘন হইয়া যাইতাম দুইজনের মাঝে একটা আঙ্গুল ঢোকানোর জায়গা থাকতো না। আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, যখন তোমাদেরকে বলা হয় চান্দ্রার মাহফিলের মধ্যে একটু জায়গা করে দাও, দেখো কত মানুষ গেটে দাঁড়ায় রয়েছে সিলেখানার বাগ দেওয়ার মতো দেখতেছে। আল্লাহ ওই মানুষগুলোর একটু জায়গা করে দাও, যদি বলা হয় জায়গা করে দাও, আল্লাহ কাজ ফাফসাহু তাড়াতাড়ি জায়গা করে দাও। আল্লাহ পাক একটা জবাব হাতে রেখেছেন, সেটা হলো আল্লাহ যদি মানুষে বলে রব্বুল আলামিন এই মাঘ ফাল্গুন মাসে মোটামুটি শীত, কত সময় বসে একটা জায়গা গরম বানাইছি, এই গরম জায়গা ছাড়িয়ে দিয়ে ঠান্ডা জায়গায় যাব, আল্লাহ আমি এত বড় লস করব, তুমি আমারে কি দিবা কও, ভালো একটা বুঝ না পাই আমি সামনের দিকে আগিব না। আল্লাহ কয় ওরে বলো আফসাহিল্লাহু লাকুম, তুই জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোরে এই দুনিয়ার সমান 10 দুনিয়া পরিমাণ জায়গা জান্নাতের মধ্যে দলিল করে দেব। আল্লাহু আকবার। চান্দ্রা জমির দাম বেশি না আল্লাহ জান্নাতের জমির দাম বেশি, কোটি কোটি গুণ বেশি, ঠিক কি ঠিক না? ও যুবক তোমাদের জায়গা করে দিছি, ভিতরে ঢুইকা বসো। আল্লাহ এদিক তাকান এদিক তাকান। হাদিসের মধ্যে যত দুরুদ আছে, আরেকটা মশলা অনেকে মনে করে যে দুরুদে ইব্রাহিমি ছাড়া নামাজ হবে না, তা ঠিক না। দুরুদ পড়তে হবে নামাজের মধ্যে। হাদিসের বর্ণিত যত দুরুদ আছে তার ভিতরে যে কোনো দুরুদ পড়লেই হবে। তবে সাহাবায়ে কেরাম থেকে আজ পর্যন্ত, নবী পাক থেকে আজ পর্যন্ত দুরুদ ইব্রাহিমের প্রচলন, এইটা সাইয়্যিদুস সালাওয়াত, সমস্ত দুরুদের মধ্যে শ্রেষ্ঠ দুরুদ, তাই আমরা ওইটা পড়ি। তবে ছোট্ট দুরুদও যদি প্রয়োজন সাপেক্ষে আপনি পড়েন, কেন প্রয়োজন কি? 24 তারিখে 24, 25, 26 3 দিন সরমনের মাহফিল, এই এলাকা থেকে সরমনের জনগণ গাড়ি নিয়ে রওনা দিবি, 23 তারিখে রওনা দেবে, গাড়িতে সব সাজে গুজে রেডি হয়ে গেছে, ইতিমধ্যে আপনি পড়ে গেছেন পিছে, আবার সকালে খাইতে পারেন নাই, এখন বলতেছেন মনে মনে ভাবতেছেন এক নেলা খাইয়ে না গেলে শেষে রাস্তায় কোন জায়গায় যে খাবো, বউ প্লেট ভরে খাবার দিয়েছে, এখন সবগুলো খাইতে হবে, নইলে আবার পথে যে খাবার পাবেন না, তাড়াহুড়া করে খাওয়া লাগে। কতক্ষণ? অন্যদিন খাইতে প্রায় 40 মিনিট সময় লাগান, আজও যদি 40 মিনিট এক প্লেট ভাত খাইতে সময় লাগান, তাহলে গাড়ি চলে যাবে কুটালিপাড়া, পরে আপনার যাওয়া হবে না। এই সময় কি অন্য দিনের মতো নিরিবিলি খাওয়া যাবে নাকি? ওই সময় দমাদম চাবানু ছাড়া গিলা লাগবে, পরে গরুর মতো শুয়ে শুয়ে জাগর কাটবো। 2 রাকাত নামাজের নিয়ত করছেন, এই সালাতুস সফর, সফরে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে নিরাপদ সফরের জন্য দোয়া করে যাওয়া সুন্নাত।
সেই 2 রাকাত নামাজে দাঁড়াইছেন, সব সাথীরা আগে আগে পড়ে টড়ে গাড়িতে বসে রয়েছে। আপনি কইতেছেন বাবা দাঁড়া আমি 2 রাকাত নামাজ পড়ে আসি। সবাই ওদিকে গাড়ি স্টার্ট দেওয়া গেছে, বহরের আরো 20 খান গাড়ি রওনা দিয়েই ফেলাইছে। আপনি শেষ গাড়ির যাত্রী, আপনি যে 2 রাকাত নামাজ পড়তে দাঁড়াই গেছেন, 1 রাকাতে সূরা বাকারা আর 1 রাকাতে সূরা আল ইমরান, 1 রাকাতে 2.5 পারা আর 1 রাকাতে 2 পারা। ওরা চলে যাবে একেবারে ভুরঘাটা ছাড়িয়া। পর রুকুতে সুবহান রাব্বিল আযীম 41 বার, আর সিজদায় যে আলা মারিয়ে দিয়েছেন 39 বার। আত্তায়াতু পড়ছেন টান টান করে, আত্তাহিয়াতু। এরপরে যে আত্তায়াতুতে ব্যাস লেগে গেছে। আত্তায়াতু লিল্লাহি রাব্বিল আলামিনের রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। গায়রিল গেলি বলে আত্তায়াতুর মধ্যে তো গায়রিল নাই। আবার আত্তায়াতু লিল্লাহি রাব্বিল আলামিনের রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ওটা লাইনই উঠতেছে। এই অত্যি আপনার জন্য ওরা দাঁড়াবে। ওই সময় সূরা পড়বেন, সবচেয়ে ছোট সূরা ওয়াল আসরি ইন্নাতাইনা পড়বেন, তাব্বাত ইয়াদা কুলু পড়বেন। তার চেয়ে ছোট ব্যবস্থা আল্লাহ রেখেছে একেবারে 30 পারার ভিতরে সবচাইতে লাস্টের সূরাটার নাম কি? সূরা নাস। ওর মধ্যে আছে 6 আয়াত। ওর মধ্যে ওই শুধু এক সূরা নাস দিয়ে 2 রাকাত নামাজ পড়া যায়। ওয়ালা দাল্লিন আমিন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতে উঠে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহু আকবার। আত্তায়াতু পুরো পড়া ওয়াজিব। আত্তায়াতুর পরে দুরূদ শরীফ যদি লম্বা করে পড়তে যান তাহলে গাড়ি ছাড়িয়ে দেবে। ওই সময় শর্টে দুরূদ মেরে দেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বাস এনাফ। দোয়া মাসুরা সবটুক পড়ার দরকার নাই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে লম্বা করে মুনাজাত ধরা লাগবে না। দৌড়ই যে গাড়িতে উঠবেন আপনার পূর্ণ 2 রাকাত নামাজ হয়ে গেছে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আমার আল্লাহ পাক সহজ ব্যবস্থা রেখেছে। জানা দরকার আছে না নাই? কতক্ষণ যা জানি বছরে যে ওই পর্যন্ত টাইট, সাথে যে আরো ব্যবস্থা আছে এগুলো তো জানি না। কাজেই এদিক টাকা জালিয়ে যত বড় হয়, জাল তত বড় হয়, তার দর নৌকা টৌকা ট্রলার মালার বড় হয়, ওর মাছ ধরার জায়গাও বড় হয়। ওরা চলে যায় সাগরে, প্রথম কয়েকদিন পর মধুমতি দিয়ে, এরপরে জালিয়ে বড় হয়ে গেছে পদ্মায়। ও জায়গা মেরিটারে জাল আরো বড় কেনছে, এত বড় বড় ভাষা। ওই দেখে আমাকে নদীতে কোনো মাছ বাঁধবে, খালকু ওই বাঁধবে। ও নিয়ে চলে গেছে সাগরে, বড় বড় মাছ দুটোটা তিমি টিমি বাইতে গেলি আগা সারা মোটা কামাই রেডি বাড়ি চলে আসে, ঠিক না? আর যাকে জাল দড়ি ছোট, সাগরে যার ব্যবস্থা নাই, ওরা এলাকার খালকু ওই যে খেয়ে বেড়ায় জাল, ছোট ছোট মাছ পায়, কুচো কুচো মাছ চালা হুটি। আহমদ শফি সাহেব, জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক সাহেব, জুনায়েদ আল হাবিবি, বড় বড় জাইলিয়া, বড় বড় জাইলিয়া, মাওলানা মাকসুদুল হক, গহরডাঙ্গার জাইলিয়া, আরো বড় জাইলিয়া, উন্ডা বড় বড় মাছ ধরে। আমার বাড়ি সুলতানশী গোপালগঞ্জ গ্রামে থাকি। আমি ছোট জাইলিয়া কয়েক গাছ কুচো মাছ, একেবারে কুচো মাছ ধরা কয়েক গাছ জাল বনাইছি। ওই যে খালকুর মধ্যে খিয়াই, কোন জায়গা কোন সমস্যা আছে টুকিটাকি মাছ, একেবারে তেলুটাই নাইল চেলা ডাইন কেনা, এইগুলো জাল জাল মেরে মেরে কুচোই কুচোই একেবারে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি। কোন জায়গা গোপন সমস্যা আছে সেই জায়গা হাত দিয়ে বের করি। এই সমস্ত সমস্যা হাজারো মানুষের মধ্যে আছে, এগুলো নিয়ে কোনোদিন ওয়াজের মধ্যে আলোচনা হয় না, কথা কান্তি কিনি না। এমনি বসে দরবার করতে লজ্জা। মহিলাকে মাসিকের কথায় হুজুর মানুষ কি রে বলো কত দিই, ঘিন্নার কথা এই ওয়াজের মধ্যে কইছে। আজ কব না, কাল কব না, কব কোন জায়গায় কোন সময় বলবো, এগুলো মহিলারা জানবে কবে, ঠিক না? রমজান মাসে 3 দিন মহিলাকে নাপাক হয়েছে, আর কেউ জানুক না জানুক, স্বামী স্ত্রী দুইজন তো জানে। 3 দিন পরে রক্ত বন্ধ হয়ে গেছে, এরপরে আরো 2-3 দিন মহিলা রোজা রাখে না। আশেপাশে 2-1 মহিলারাও টের পায়, এই মহিলারা কাঁপা, তো সবাই শেষ হয়ে গেছে না, রোজা চায় না। সাবান নাই, ছুটা আনি নেই, সাবান নাই, ছুটা আনি নেই, সাবান দিয়ে সেরি খাবে, ছুটাই দিয়ে ইফতার করবে, তা আনি নেই, এগুলো রোজা চায় না। ও মহিলা, এই সমস্ত ভঙ্গি কুয়ারা করে বাঁচার উপায় কথা বলেন আছে? যখনই আসরের সময় যদি রক্ত বন্ধ হয়ে যায়, ওই সময় আল্লাহ পাক বলেন
আমি ওয়ানজালনা মিনাস সামায়ে মান তাহুরা, সাবান লাগবে না, ছুটা লাগবে না। আসরের সময় রক্ত বন্ধ হয়ে গেছে, ওই সময় যে গোসল করে আসরের থেকে নামাজ পড়বা। ওই যে সময় রক্ত বন্ধ হয়েছে ওই সময় থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু খাইতে পারবা না। তোমাকে খাওয়ার অনুমতি ছিল তো রক্তের কারণে, রক্ত বন্ধ তো তোমার খানাও বন্ধ। কথা বলেন ঠিক ঠিক না? বিশ্বাস করেন আর না করেন, আল্লাহু আকবার। মাসালা কিন্তু তাই। আর বিশ্বাস কেনই বা করবেন না? মাসালা জানেন, মানতে হলে জানতে হবে, আর জানতে পারলেই মানা শুরু করে দিতে হবে। ঠিক কি ঠিক না? ছোট্ট দুরুদে নামাজ হয়, তবে সাইয়্যিদুস সালাওয়াত সব দুরুদের মধ্যে শ্রেষ্ঠ দুরুদ এই দুরুদে ইব্রাহিমি। আমার নবী বলেন, যদি কোনো ব্যক্তি পাক বিছানায় শুইয়া, পবিত্র বিছানায় শুইয়া, পারলে ওযু করে শোবে, না পারলে তায়াম্মুম করবে, পারলে ওযু করবে, না পারলে তায়াম্মুম করবে, পাক বিছানায় শুইবে, সাধ্য অনুযায়ী উত্তর শীতের শোয়ার চেষ্টা করবে। উত্তর শীতের শোয়া সুন্নাত বাংলাদেশের থেকে। উত্তর মাকসাদ না, মাকসাদ হলো শোয়ার পরে ডান কাতে শোয়ার পরে মুখটা কিবলামুখী হবে। আমরা যেহেতু পূর্ব দিকের মানুষ, উত্তর দিক শুইলে কিবলামুখী হয়। যারা কাবার পশ্চিমে তারা দক্ষিণ দিক মাথা দিলে কিবলামুখী হয়। যারা কাবার থেকে উত্তর দিকে তারা পশ্চিম দিক দিলে কিবলামুখী হয়। যারা আছে দক্ষিণ দিকে তারা পূর্ব দিক মাথা দিয়ে পশ্চিম দিক পা দিয়ে শুইলে কিবলামুখী হয়। আর কথায় হলো কিবলামুখীও শুইবা, আর শোয়ার ফিগারটা হবে মুহাম্মাদি ফিগার। কি ফিগার? মুহাম্মদ ফিগার। আমার দিক তাকান, লক্ষ্য করেন আমার বডির দিক, দেখা যাচ্ছে? এই যে আমি যে কাইফিয়াতে আছি, যেই অবস্থায় আছি, এই অবস্থায় যদি ডান কাতে শুয়ে পড়ি, আমরা বাংলাদেশ থেকে আমাদের কিবলামুখী হইতে মাথা থাকে দক্ষিণ উত্তর দিক, তাই তো? উত্তর দিক মাথা দিয়ে যদি কায়তে শুই, আমার এই বডিটা আরবি লেখা হিসেবে মোহাম্মদ শব্দ লেখা আছে। এদিক আমার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা আছে। মাথায় মিম, কেনুর থেকে এইটুক হা, পাশার একটা মিম, হাঁটুর থেকে নিচের টুক দাল। কতক্ষণ এমন করে যদি ডান দিকে শুয়ে পড়ি, তাহলে আবার আপনার বডির মধ্যে হবে মোহাম্মদ। মোহাম্মদি সুরতে শুইবা, শোয়ার সময় তুমি অন্তর থেকে 3 বার ইস্তেগফার পড়বা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অন্তর থেকে এই তওবা পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার মাওলানা মাকসুদ যত গুনার আলোচনা এখানে করেছে, এত গুনাহ সব গুনাহ যদি আমি আপনি কইরা থাকি, 3 বার ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়া গুনাহ সংখ্যা পরিমাণ নেকি আমলনামা লিখে দেয়। এরপরে ডান কাতে শুয়া একটা দুরূদ পারলে 40 বার, না পারলে 10 বার, না পারলে কমপক্ষে 3 বার। এই দুরূদ রেগুলার যদি আপনি পড়েন, সর্বোচ্চ 40 দিন পড়ার ভিতরে আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি এই দুরূদ পড়ে শুইবে, সর্বোচ্চ 40 দিনের ভিতরে রাআনি ফিল মানাম, সে আমারে স্বপ্নে দেখতে পারবে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবী, আপনারে সরাসরি দেখে তো আমরা ফজিলত অর্জন করলাম, হুজুর আপনারে স্বপ্নে দেখলে লাভ কি? স্বপ্নে তো মানুষে কত দেখে, বাংলাদেশে বৈশা দেখে যে আমেরিকাতে ঘুরে বেড়াচ্ছে, সজাগ হয়ে দেখে যে ঘুরতে খেতা ছিঁড়ে বেড়েছে। স্বপ্নে সব কিছুর বাস্তব থাকে না। আপনার স্বপ্নে দেখে লাভ কি? আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আমার স্বপ্নে দেখবে, ওই ব্যক্তির সাথে কিয়ামতে আমার সাক্ষাৎ হয়ে যাবে। ওগো নবী, আপনার সাথে হাসরের মাঠে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হইলে লাভ কি? হুজুর বলেন, মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি। যে আমারে কিয়ামতে দেখবে, আমি যারে কিয়ামতে সাক্ষাতে পাইব, আমার উপরে ওয়াজিব হইয়া যাইবে তারে সুপারিশ করে জান্নাতে নেওয়া। আমার নবী এমন নবী, যেই নবীরে স্বপ্নে দেখলেও লাভ। কতক্ষণ এ যুবক আমার সাথে কথা বলো, আমার নবী এমন নবী, যেই নবীর স্বপ্নে দেখলেও লাভ না লস। আরো জোরে। আর গোলাম আহমদ কাদিয়ানীর সরাসরি দেখলেও লাভ লস। গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? জোরে হলো না? আরো জোরে। জোরে নেই কা
কই মাননীয় সরকারের কাছে দাবি জানাই ইউটিউবের মাধ্যমে যদি সরকারের পিএসরা কখনো আমাদের বয়ান শোনেন একটু আলোচনা কইরেন, পাস হোক আর না হোক আপনিও নাকি পাইবেন। আল্লাহু আকবার। প্রেসিডেন্টও মুসলমান, প্রধানমন্ত্রীও মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রীও মুসলমান, স্পিকারও মুসলমান, কত মন্ত্রী মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান, 16 কোটি বাঙালি মুসলমান, লক্ষ লক্ষ হাফেজের বাংলাদেশ, হাজী শরিয়াতুল্লাহর বাংলাদেশ, শামসুল হক ফরিদপুরীর বাংলাদেশ, কাশিম হুজুর আব্দুল মান্নানের বাংলাদেশ, আহমদ শফির বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বাইজিদ বুস্তামির বাংলাদেশ। জোরে বলেন ঠিক কি ঠিক না? লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি মুসলমানদের পক্ষ থেকে আমরা আপনার কাছে দাবি জানাই, স্বাধীন বাংলার স্বাধীন ভূমিতে বৈশা আমার যদি স্বাধীনতা আপনারা অর্জন করে থাকেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমি ছিলাম না, থাকলে আমি স্বাধীনতার পক্ষে অস্ত্র ধরতাম, আমি যুদ্ধ করতাম, আমি স্বাধীনতার পক্ষে। আপনারা মুরব্বীরা আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছেন, তাই আবার বাক স্বাধীনতার বলে মুসলমান হইয়া আল্লাহ নবীর পক্ষ হইয়া 200 কোটি বিশ্বের মুসলমানদের পক্ষ হইয়া আল্লাহর পক্ষ হইয়া মাননীয় সরকারের কাছে দাবি জানাই। কি বলা হয়, বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ দেশ বলে ঘোষণা দেওয়া হয়েছে, এ জায়গা আমরা প্রতিবাদ করি না শক্ত হাতে। ধর্ম নিরপেক্ষতার তর্জমা আমরা ধরে নিছি, মুসলমানরা যার যার ধর্ম পালন করবে, হিন্দুরা তার ধর্ম পালন করবে, খ্রিস্টানরা তার ধর্ম পালন করবে, বুদ্ধরা তার ধর্ম পালন করবে। চার জাতির বাংলাদেশে অবস্থানের অনুমতি দিয়েছেন, আমরা এ জায়গা হস্তক্ষেপ করি না। তবে পঞ্চম কোন জাতি বাংলাদেশে থাকতে পারবে? জোরে বলেন পারবে? হিন্দু মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পরে পঞ্চম আর একটা জাতি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হওয়ার পাই তারা দিচ্ছে, তারা হলো কাদিয়ানি ফেরকা। এই কাদিয়ানিদেরকে বাংলাদেশ জাতীয় সংসদ থেকে আমরা আপনাদেরকে ভোট দিয়ে পাঠাইছি। যদি বলেন যে না তোমাদের ভোটে হই নাই, তা আমাদের নিজেদের কায়দায় হইছি, তাহলে দোষী হবেন আরো বেশি। কথা বলেন ঠিক না? আমরা আপনাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাইছি, ঠিক কি ঠিক না? যদি বলেন আপনারা যদি বলেন যে না তোমাকে ভোট আমাকে লাগে নাই, কোনোদিন লাগবে না, তাহলে কিন্তু আন্তর্জাতিকভাবে দাগি হয়ে যাবে। কাজেই আমাদের ভোটকে সমর্থন করলে আমাদের দাবিকে সমর্থন করতে হবে। জাতীয় সংসদ থেকে আমরা যেহেতু যাইতে পারবো না, আপনাদের মুরব্বীদেরকে পাঠাইছি, সংসদীয় আইন কইরা গোলাম আহমদ কাদিয়ানির গোষ্ঠীকে বাংলাদেশ থেকে কাফের ফতোয়া দিতে হবে। আল্লাহু আকবার। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলবেন নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, মুহাম্মদুর রাসূল ছাড়া নবী নাই। নারে তাকবীর। সবাই কি কইছেন? লজ্জা পাইছেন? ক্রেডিট জমায় বসে রইছেন? কিসের সাথে ক্রেডিট মিয়া? একজন সাহাবা যদি এক পাল্লায় দাঁড়ায়, গোটা দুনিয়ার সমস্ত মুসলমান আর এক পাল্লায় দাঁড়াইলে সাহাবার পাল্লা ভারী হয়ে যাবে। সেই সাহাবারা নবীকে প্রতিষ্ঠিত করার জন্য সুতাইসা, সুতাইহা, তুলাইহা, আসওয়াদে আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব এরকম বড় বড় ডাকাতরা নবুয়তি দাবি করেছে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে। ও যুবক, এখনো বাংলার জমিনে আমাদের এলাকায় গোপনে গোপনে কাদিয়ানি তদবির চলতেছে। উই পোকা সার পোকা ভিতরে পয়সা দিয়ে দিয়ে যুবকদেরকে কিনতেছে। বুড়োকে কাছে যায় না, কারণ বুড়োকে একটা স্বভাব আছে, যা করতে করতে বুড়ো হয়েছে, নতুন কথা কলি কমো না, ও আমার মাথায় ধরে না, যা অত্যন্ত বুড়ো হয়েছে এই মূর্তি দিদি ও তোরা জাবাতিস করি বেড়াগে, তোকে দিন বদলের পালা, তোরা পাল্টায় উল্টে জাবারিশ করি বেড়াগে। যুবকদেরকে নিউ কিছু দিলি পারাই সাথে সাথে খুব তাড়াতাড়ি গ্রান্ট করে বেলায় দেয়। নতুন নতুন নামাজ আইনি দাঁড়ায় ওদের শিখাই দিয়েছে, বা সে নতুন নামাজ মসজিদে যে প্রতিষ্ঠিত করে। একদিন পড়ছে আমাকে সাথে এক কায়দায়, এখন যাইয়ে মসজিদের মধ্যে এই ঠ্যাং দিয়ে ফাঁকা এই লাথিতে ভাষা দুজনে সরাই দেয়, আছে না নাই? আমি এক মসজিদে গেছি, আমার যে লাইত হই এ মসজিদ, তোকে মসজিদে আইছি হলে তোরা লাইত হবি নেই। পরে আমি টের পাইছি যে তো সেই বেকায়দা। শেষে আমি কুজলো মেয়ে সরতেছি, যে তোর চেগাই কর টুকুল হই, তুই তো লাইট হবে, আমি সরতে থাকবো, দরকার মসজিদের নিচে তোর ঠ্যাং কোহানে আসে চেগাইবা। 2-3 হাত ধরি সরি দাঁড়াইছি, না চেগাই না, চেগা শেষ। আল্লাহু আকবার। ছোটবেলা কবিতা পড়তাম, মুরব্বীরা জানে, দেশে দেশে পড়ে, সারা বুক টান করে দাঁড়া, কে তোরা যাবি বল, খোকা খোকো আগে চল, সাততারা পতাকায় আই, সবে ছুটি আই, মনে আছে নাকি? নামাজের মধ্যে বুক টান করে দাঁড়া, কে তোরা যাবি বল, খোকা খোকো আগে চল। আমিন। শুনে ধরে আমি নামাজ পড়ি,
এ যুবক, ওই কাদিয়ানি ফেতনা ভারত থেকে বাংলাদেশে আসছে। ভারত আলো ফেতনা, ভারত আলো ভেজালের কারখানা। ঠিক না? হিরোইন আছে কোন জায়গায় থেকে, এবার আছে ভারতের থেকে, গাঁজা আছে ভারতের থেকে, ধর্মের ফেতনা, খাদ্যের ফেতনা, সব ফেতনার কারখানা ভারত, সেই জায়গা থেকে আসে। আবার সহি ধর্মের কারখানা ভারতের দারুল উলুম দেওবন্দ। যাহা মুসা ওহা ফেরাউন, বলেন যাহা মুসা ওহা ফেরাউন। ওরে মুসা থাকলে তার পাশে ফেরাউন একটা থাকেই থাকে। যাহা মোহাম্মদ ওহা আবু জাহেল, যাহা ইব্রাহিম ওহা নমরুদ। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। কাজেই দোস্ত সাবধান থাকবা। এর মধ্যে যদি কাদিয়ানি ফিতনাবাজি কেউ করতে আসে, তোমরা তারে ধরিয়া গালে দুটে চুমো দিয়ে একটু আতর মাহাই দিবা। কি করবা? কি করবা কও? কাদিয়ানিদের দুই গালে খালি জুতো না কিছু মাখাইয়া। কি মাখাইয়া? পায়খানা কয়টা গু গু, পায়খানা করলেও গুরুত্ব বাড়ে না। ঠিক না? আমার নবীর দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দিলটা জ্বইলা যায়, এলাকা আসলে মনের মধ্যে একটা কোপ দেয়। কমাই দিছি এই জন্য গত 2 বছর যাব। আল্লাহু আকবার। আবার প্রাণপ্রিয় একজন বন্ধু, রাজনৈতিক ভাবে যে কোনো ভাবে যাই করুক না কেন, ওলামায়ে হযরতকে এত ভালোবাসতো যা বলার মতো না। বিশেষ করে আমার এসে যে কেমন ভালোবাসতো, যতবার বিদেশ যাইতো আসার সময় আমার জন্য একটা খেজুর হলিও নিয়ে আসতো, একটা আতর হলিও নিয়ে আসতো, একটা খেজুর হইলে আইনা আমার হাতে দিত। আজ 2টা বছর সেই হাতে থেকে কিছু পাই না। এলাকায় আসলে সেই নামের গ্রান্ডা বান্নাকে আসে। ডাক্তার শরীফুল ইসলাম বলমারি, বাড়ি তার মাগুরা, বলমারি ব্যবসা বাণিজ্য করতো আপনাদের এই পাশের গ্রামে, নাকি এই গ্রামে শ্বশুর বাড়ি, কামার গ্রাম শ্বশুর বাড়ি। বাচ্চাটা সহ মারা গেছে, আল্লাহ তার শহীদি দরজায় জান্নাতি করে। একসাথে উমরায় গেছি, কিভাবে যে আমারে খেদমত করছে আমি বলতে পারবো না। আল্লাহু আকবার। যেদিন থেকে আমারে ভালোবাসছে সেই দিন থেকে গলায় গলায় চলছি, সর্বক্ষণ যোগাযোগ রাখছি। আমার মাদ্রাসার জন্য যা বলছি শরীফ তাই পাঠাই দিছি। লাখ লাখ টাকা দিয়েছে আমার মাদ্রাসা, আমার মসজিদে। আল্লাহ তুমি শরীফুল্লাহ জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করো। অনেক অনেক মসজিদে দান করেছে। মাহফিলে আসলে দেখতাম ওই বসে গেলেই ফোন করে দোকানের সামনে বসে থাকতো, যাদের মতো একটা চেহারা ডাইকে নিয়ে নিজের চেয়ারের পাশে আমারে বসাইতো। যে কোনো নাস্তা আপ্যায়ন করতো। তার বাচ্চাটাও চলে গেছে, তার ওয়াইফ আছে অসুস্থ। আমি তার পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাই, শরীফ ভাইয়ের স্ত্রীকে আল্লাহ সুস্থ করে দিকে একটু করে আমিন। তারে আল্লাহ সুস্থ করে দেন বলেন আমিন। আল্লাহ তারে হায়াতে দেবে বাড়ায় দাও বলেন আমিন। ভালো চিকিৎসার ব্যবস্থা করে দাও বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে, এই যুবক আমার দিক তাকাও, কোনো ওয়াজি আমার নতুন বানা রাখার কায়দা নাই। এই ইউটিউবওয়ালারা ডেলি আমার ফাঁস গড়ি, ওকে ওটি খেদাতেই পারতেছি না। মেলা কাটিয়ে পিঠে একটা ওয়াজ গুছাই যে এই নতুন জায়গা যে কব গেলি কাজে শুনছি। তবে এই বছর 400 ওয়াজ করছে আমি। 400 বিষয় নতুন কি ও কব কন দিদি, নতুন কি রাখা। তবে দোস্ত, প্রত্যেক দিন 2টা, 2.5টে, 3টে, 2.5টার জায়গায় 1 ঘন্টা। আমি জানি যে প্রশ্ন হবে। আল্লাহ আর পারতেছি রে, স্বাস্থ্য পারি না, শ্বাসের দুর্বল, গলাও মিশে যায়, সিলেই গরমকাল আসলে গলা মিশে যায়। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাকে আপনাকে বানাইছে, আল্লাহর উদ্দেশ্য আছে না না? বলো আল্লাহ তোমার উদ্দেশ্য। এক মনে রাখবেন, আমি বহু আগেও বলেছি, আরো ফাঁকে ফাঁকে বলি, আমার আপনার বাড়ির কাছের পুকুরে নির্দিষ্ট পুকুর, নির্দিষ্ট এরিয়া সীমাবদ্ধতার ভিতরে পুকুর আবদ্ধ। ওর মধ্যে বছর ভরিয়ে জাল খেয়ালি অট্টুক পানিতে নতুন নতুন মাছ বাঁধেন জালের সাথে, বাঁধে কি বাঁধে না?
পাওয়া যায় না। লাস্টে 36 মাসে যে হাঁটু পানি শেষে ফেলাই দেওয়ার পরও দেখা যায় যে এক ঝুড়ি পাওয়া গেছে, ছোট দিয়ে বড় দিয়ে, যায় না? আল্লাহর কোরআন সারা পৃথিবীর সবচাইতে বড় গভীর সাগর যত গভীর, তার চাইতে 1000 কোটি গুণ বেশি গভীর কোরআন শরীফ। 104 খানা আসমানি কিতাব, এবং দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা আসছে আর আসবে সব কোরআনের পুকুরের মধ্যে জিয়ানো আছে। যে চাইলে যেমন তার জালে সেই রকম মাছ কর্মদিক থেকে উঠে নিয়ে আসতে পারবে। একই আয়াতের বর্ণনা আমি আগেও বলেছি, এখনো বলি, এই আয়াত আরো 10 বছর যদি আল্লাহ বাঁচায় রাখে, সে সময় অস করবো, তাফসীর করবো, নতুন নতুন মাছ ওই আয়াতের মধ্যে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি আর মাওলানা মকসুদ আল লিয়াকত সাহেব আর মিজান ফরিদি, আমরা এই পাশে তো মাত্র কয়েকজন আছি। অরিজিনাল পাকা পাকা বক্তা চলে গেছে। আলী হাসান সাহেব নাই, সেনাটির হুজুর নাই, সুটফার হুজুর নাই, রুহুল আমিন সাহেব নাই, ওমর আহমদ সাহেব নাই, আরো বক্তারা ছিলেন, সাইনুদ্দিন সাহেব হুজুর, ফরিদপুর হুজুর, ইন্দ্রা নাই, হেলালুদ্দিন সাহেব দুর্বল হয়ে গেছে, তারপরে ইয়ে মাহমুদ সাহেব হুজুরে বুড়ো হয়ে যাচ্ছেন, আসতে পারতেছেন না। এখন আমরাই কয়েকজন ঘুরতেছি, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। এখন কত মানুষ খাবার দাবার ফল ফ্রুট মিষ্টি আষ্টা নিয়ে টাকা পয়সা নিয়ে দাওয়াত দিতে যায়, সেদিন আর কেউ আমার টাকা পয়সার মিষ্টি নিয়ে দাওয়াত দিতে যাবে না। হয়তো খবর পাইলে 3 মুঠ মাটি দেওয়ার জন্য আমার বাড়ি যাবে। কথা বলেন ঠিক ঠিক না? চলে যাব আমরা। পরবর্তী জেনারেশন উলামা ইকরাম যারা আসতেছো, সব বক্তার কথাগুলো ইয়াদ রাখবা। এত কথা তোমরা কিতাব পড়ে খুঁজে পাবা না। আর এইরকম যুক্তি, এইরকম বাস্তব প্রমাণ, এগুলো যার যার জেহেনে আল্লাহ যেমন দেয় সে সেরকম বলে, এগুলো কিতাবে খুঁজে পাওয়া যায় না। এগুলো বক্তাদের কাছ থেকে সংগ্রহ করে রাখতে হয়, রেখে দাও, কাজে লাগবে। যদিও সাপের মাথা, একদিন তুমি দুয়ে খাতি করবা, আমরা যে সময় থাকবো না। সব কথা আলেম তালবে আলিমরা খেয়াল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি টাকার সম্পত্তি দিয়ে আমারে বানাইছে, আর অসংখ্য নিয়ামত দিয়ে আমারে পালতেছে। কথা কন, আমার যা যা দরকার দুনিয়া আছে না নাই? মোবাইলের দরকার আছে, কম্পিউটার দরকার আছে, মাইকের দরকার আছে, কারেন্টের দরকার আছে, ধানের দরকার আছে, চাউলির দরকার আছে, ডাউলির দরকার আছে, তেলের দরকার আছে, ফুটি মাছ, টাই মাছ, শোল মাছ, কই মাছ, যত মাছের দরকার আছে, গোশ যত প্রকারের দরকার আছে। দেশি মুরগি কমে গেছে, আল্লাহ কিভাবে পোল্ট্রি মুরগির প্রোডাকশন বাড়াই দিয়েছে, ঠিক না? আগে অত বড় বড় মোটা মোটা গরু দেখি নাই, যার একটা গরুতে 20 মণ 25 মণ গোশত হয়। আর এখন আল্লাহ বাসালি গাবতলির হাটে গরু একটার ওজন 2 টন 50 মণ। প্রয়োজন যেমন আল্লাহ তাআলা প্রোডাকশনে সেরকম দিচ্ছে। আল্লাহ কাই এত কিছু দিয়ে তোরে বানাইলাম আর এত কিছু দিয়ে তোরে পালি, আমার উদ্দেশ্য আছে না? জি আল্লাহ বলো উদ্দেশ্য আছে। রাত বেড়ে যাচ্ছে, তুমি টপটপ করে উদ্দেশ্যগুলো কয়ে ফেলাও। আল্লাহ পাক বলতেছেন আমার উদ্দেশ্য আর কিছু না, মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তোরা কিছু করে সেখান থেকে দুনিয়ার কোনো অর্থের লোভ করিস, আমি তোদের পিছনে এত বিনিয়োগ করে দুনিয়ার কোনো অর্থের লোভ করি না। আমি খাইতেও চাই না, টাকা পয়সাও চাই না, একটা জিনিস চাই মাত্র। জোরে বলেন কয়টা? একটা। আল্লাহ বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান দুইটা জাতি বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। এ কথা কতবার শুনছি, পাইয়ে গেছি শুনতে শুনতে। বাদ দিয়ে রাখতা কন, আসো সোনা লক্ষ্মী সামনে, গায়ে দোয়াতে গেলি ধরেই বান ধরে টানলি ভাড়া দুধ বেরিয়ে না, বান ছিঁড়িয়ে যাবে। আগের থেকে ফানাই নতি কথা কন না? আল্লাহ দুধ রয়েছে সামনে, শুরু থেকে পানানোতে শরীক থাকতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহকে আমি তোদের বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। জি আল্লাহ মেনে নিলাম, তুমি তোমার ইবাদত করতে হবে, তবে ইবাদত করতে তো কষ্ট আছে। কথা বল না কে? ইবাদত করতে কষ্ট। এই শেষ রাত্রি যদি কের গোসল ফরজ হয়, আর যার গোসল ফরজ হইছে সে যদি নির্দিষ্ট সময় গোসল ফরজ গোসল আদায় করে, অর্থাৎ এই শীতের রাত্রে ফজরের নামাজের আগে তো গোসল করতেই হবে। কথা বল না কে? নাকি বেলা 9টার সময় দুইজন নদীতে কসলাতে হবে? লজ্জায় মরি, ফলছি রাগ করি। গোসল ফরজ হয়েছে এক সময়, বেলা 9টার সময় দাতাল দাতাল নিয়ে দুটিয়ে সাবান সোটা নিয়ে যাই পুকুরের ঘাটের নদীতে কসাল কাটি। আরে শক্ত আমি কব না, কবে কিটা আছে না নাই? সব গোসল এক সময় একভাবে যাইতে হয় না। গোসলটা গোসল, লজ্জার গোসল লজ্জার টাইমে সেরে ফেলতে হয়। ভালো করে মনে রাখবেন, যদি ফরজ গোসল টাইম মতো না কইরা ওই নাপাক অবস্থায় দুনিয়াতে ঘোরাফেরা করেন, যতক্ষণ জমিনের মধ্যে হাঁটবেন অতক্ষণ পর্যন্ত আল্লাহর অভিশাপের ভিতরে আপনি থাকেন।
মহিলারা নাপাক অবস্থায় মাসায় উঠবেন না, কোনো হাড়ি পাত্রে কোনো খাদ্য পাত্রে হাত দেবেন না, তার ভিতরে বেবরকত আসে। এই কোনোদিন টাইম মতো গোসল করে না, সকালবেলা যাইয়ে মাসায় উঠবে, চাউল নামাবে, ধান নামাবে, এটা করবে ওটা করবে। আস্তে আস্তে সংসারে বাটি শুরু হয়ে গেছে, বাটি শুরু হয়ে গেছে। হুজুর বুঝতে পারলাম না ব্যবসায় উন্নতি হয় না কে, এত আনলাম গোলাবাড়ি তুলাম দান, হিন্দুরও নাই বান্দুর দান গেল কোন জায়গায়, দান গেল কোন জায়গায়, ফরজ গোসলের তল দিয়ে চলে গেছে। উচিত কথা কবরে বাসি, তাই চান্দ্রা আর একবার আসি আর না আসি। নাপাক অবস্থায় চাউলের হাড়িতে হাত দেবেন না, নাপাক অবস্থায় কলসে হাত দেবেন না, নাপাক অবস্থায় ভাতের হাড়িতে হাত দেবেন না, নাপাক অবস্থায় টাকার তরফিত বক্সে হাত দেবেন না। ও ব্যবসায়ীরা, এমন অ্যাক্সিডেন্টলি নাপাক যদি শরীর হয়ে যায়, ওই অবস্থায় দোকান খুলে ব্যবসা বাণিজ্য করো না, তাড়াতাড়ি গোসল করে এসে পবিত্র। আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা রেখেছে ব্যবসার ভিতরে, তোমার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে নাপাক করবা না। আকাম কুকাম যা করো বাইরে করো, দোকানের মধ্যে করবা না, তাহলে কিন্তু ব্যবসায় ভাটি লাইগা যাবে। কোনো পিসাবের পরোয়ানা লাগাইলে, তাবিজ লাগাইলে কোনো কাম হবে না। শেষ রাত্রে ঠান্ডার সময় গোসল করতে কষ্ট, অজু বানাইতে কষ্ট। এই যে বলবাড়ির মজিবর ভাই আমার সাথে থাকতো তো অনেকেই জানেন। উনি কয় গেছি এক জায়গায় তবলিগে, উনি জামাত নিয়ে গেছে, কয় কি এক বুড়ো, শীতকালে ওই দিন শীত পড়ছে, জমের পড়ার কুয়াশাও পড়ছে, বাড়ি পড়া। তো মাগরিবের আধা ঘন্টা আগে বুড়ো অজু বানাইয়ে তেল পানি নিয়ে ঠিয়েছে, কায়দা হয়ে যাই ইমাম সাহেবের বরাবর বইছে। বুড়ো মানুষ তবলিগে যাইয়ে আজান দেবে দেবে ভাবের 4-5 মিনিট আগে উঠারে আবার পেশাবে ধাক্কা মারছে। আর বুড়ো মানুষ কেবল অজু বানাই গেছে, শীতকালী অজু কত দামি অজু, 500-700 টাকা দিলে একটা অজু বানানো কঠিন হয়ে যায়। তুমি সেই অজু কেবলমাত্র বানাইছে পেশাবে। আর যে অবস্থা তাতে ফজরের মানে মাগরিব পড়তে পারবে না, ওই অজু দিয়ে বেকায়দা হয়ে যাবে। বুড়ো যাইয়ে অন্যাসে পেশাব করে এসে ফিরে অজু না বানাইয়ে সেই জায়গায় চুপ করে বসে গেছে। আমির সাহেবের সাথে ধরা পড়ে গেছে। আর আমির সাহেব কাছে, ও বুড়ো চাচা অজু বানাবেন না? বুড়ো কাছে, আমি বলত পাইছো না, বলত পাইছো, আমরা লেখাপড়া জানি না বলে যা খাবা তাই শুনবো। এই এক ওয়াক্তের জন্য কয়বার বানাতে হচ্ছে? এক ওয়াক্তের নামাজের জন্য কয়বার অজু বানাতে হয়? কেবল অজু বানায় এসে বসলাম না, পরে যে পেশাব করলেন তাতে কি হয়েছে? আমি যে অজু বানাইছি সেই অজুর নামাজ আমি পড়ছি, সেই অজুর নামাজ পান্না রয়েছে। মিয়া বুড়ো মানুষের অজু বানাতে আমি অজু বানাবোই না, সে বানালোই না। ইবাদত করতে কষ্ট হয়, আল্লাহ ওযু বানাইতে কষ্ট, নামাজ পড়তে কষ্ট, হজ করতে কষ্ট। এই হজে কষ্ট আছে না? হাজী সাহেবরা বলেন, হজ করে হাজী সাহেব আছেন কই কই কই? বহুত হাজী আছেন, হজে কষ্টই নেই। 9 তারিখ 10 তারিখ 10 তারিখের আমল, আরাফাতের থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে জামরা, জামরা থেকে শয়তান মেরে ফিরে মক্কা, মক্কায় যে তওবার সাই কমপ্লিট যদি কোনো লোক পায়ে হেঁটে করে, আমার বিশ্বাস জীবনের সমস্ত পরিশ্রমকে একত্রিত করলে যতটুকু হবে তার চাইতে বেশি কষ্ট। আমি পায়ে হেঁটে সবগুলো করছি, আরাফাতের থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে জামরা, জামরা থেকে মক্কা, মক্কায় যে তওব সাই একদিনই কমপ্লিট করছি। 13 সালে সে সময় আরো আড়ে জোর ছিল, তাই দেখি যে আর চাকা টাকা ভাঙচা হয়ে গেছে, কয়েকদিন আর আটতেই পারি না। হজ করতে কষ্ট হয়, যাকাত দিতে কষ্ট হয়, কুরবানি দিতে কষ্ট হয়, জোরে বলে হয় কি হয় না? আল্লাহ তুমি ইবাদতের জন্য বানাইছো, মেনে নিলাম, তবে ইবাদত করতে কষ্ট হয়। এর একটা ভালো একটা প্রফিট আর একটা বেনিফিট আমাদেরকে শোনাও, নইলে কিন্তু আল্লাহ ইবাদত করতে পারবো না। আল্লাহকে ইবাদতের প্রতিদান 2 প্রকার, একটা হলো দুনিয়ায় আর একটা হলো আখিরাতে। যত ইবাদত আছে সমস্ত ইবাদতের প্রতিদান শুধু সমস্ত ইবাদতের প্রতিদান শুধু আখিরাতের জন্য নয়, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান দুনিয়ায়ও আল্লাহ পাক রেখেছে। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহ নবী বলেন, মানে হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তারে 5টা পুরস্কার দেয়। এই 5টার ভিতরে একটা দুনিয়ায়, 4টে রাখছে আখিরাতে। কেন আখিরাতে 4টে রাখলো, দুনিয়ায় 4টে দিল না কেন? আল্লাহ কয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, দুনিয়ার অল্প একটু সময়, এইজন্য ওর জন্য রাখছি একটা, আর আখিরাত লম্বা সময়, তার জন্য রাখছি 4টা। দুনিয়ারটা হলো নামাজ পড়লে দুনিয়ায় দেইতা হলো 1 নম্বরে রুজির অভাব থাকে না। কতক্ষণ?
নামাজে খালি আখিরাত নয়, নামাজে দুনিয়া আছে। 1 নম্বরে, হে যুবক, হাসিনা খালেদা খের কাছে চাকরি নাই, এরশাদ চাঁদ তো চাকরি না দিতে নিতে মরিয়ে গেছে। তোমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রিজিকের দরকার আছে। আল্লাহ রাসূল কয় নামাজ পড়ে ইবাদত কর, দুনিয়ায় পাইবি। আর মরার পরে 4টা, 1 নম্বরে কবর আযাব মাফ, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে ডান হাতে আমলনামা কন্না সুবহানাল্লাহ। 3 নম্বরে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। 5 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবা। আমার আল্লাহ কয় ইবাদত করলে তোরে 2টা জিনিস দেব। তোর জীবনে 2টা জিনিসের দরকার। মানব জীবনে বেঁচে থাকতে 2টা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলকে 2টাই সব, আর কিচ্ছু লাগে না। এই 2টা হলে আর লাগে না। এই 2টাই দুনিয়ার জিন্দেগিতে সব। এই 2টা জিনিস দেবে আল্লাহ তাআলা ইবাদতের বিনিময়ে। বলবো কথা বলেন, বলবো কয়টা জিনিস? জোর হলো না? 2টা জিনিস। একটা হলো আমার জন্ম থেকে মরণ পর্যন্ত যেখানে যা দরকার, যত আসবাবের দরকার, ভাতের দরকার, ফলের দরকার, পিঠার দরকার, মাছের দরকার, গোশের দরকার, কাপড়ের দরকার, গাড়ির দরকার, বাড়ির দরকার, নারীর দরকার, বোর দরকার, দালান কুটা, যা কিছু দরকার, অল এভরিথিং, যা যেমন দরকার, এর নাম হলো রুজি। আল্লাহ কয় 1 নম্বরে তার রুজি দেবে ইবাদতের বিনিময়ে। 2 নম্বরে সব কিছুর উপস্থিতিতে এবার তোমার জানমালের নিরাপত্তা। রে কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, এই কোটি কোটি যে যত বড় লোক হয় ওর তত ভয়ভীতি বাড়ে, ওর নিরাপত্তা তত কমিয়ে যায়। ঠিক না? ও কি যে কোনো মানুষের মতো, আমাদের মতো গরিব মানুষ, গাছতলা বসে রয়েছে, বসতে শুয়ে পড়ছে, শুধু ঘুমিয়ে গেছে। আমাকে কোনো পাহারাদার লাগে, কোনো গার্ড লাগে, কোনো সিকিউরিটি লাগে? কোনো মন্ত্রী বাসতলা যে শুয়ে থাকতে পারবে খালি একা একা? রাস্তায় যে যাইতেও পারে না একা একা। রানিং মন্ত্রী অবস্থায় এলাকায় কি একা একা আসতে পারে? সামনে 20 খান গাড়ি, পিছনে 20 খান গাড়ি, মাঝখানে 3 খানের একই কালার। কতক্ষণ ওই 3 খানের কোন কানের মধ্যে বলাই রয়েছে তা জানার কাজা নাই। তা কালা গিলাস দেখি না। দরকার বাংলাদেশের মানুষ ভালো না তো, ওভাবে চলবে না তো চলবে কিভাবে? সামনে আবার একখান দেশে পলাবলি খেলতে যায়। কুটি থাকতে বলাবলি খেলতাম, বেশি বেকার জায়গা হারাই গেলি খুঁজে না পারি, কইতাম কি কুক না দিনই খেলবো না। এই গাড়ি 2 কের কু 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 করতে বলাবলি খেলতে যা লাগে। মানুষের নিরাপত্তা নাই। সরকার কোন প্রকার নিরাপত্তা ব্যবস্থা করতে পারে নাই, পারবে না। আর্মি দিতে পারে না, বিডিআর দিতে পারে না, র্যাব দিতে পারে না, পুলিশ দিতে পারে না, কুবরা দিতে পারে না, কোন আইন দিতে পারে না। নিরাপত্তার দায়িত্ব কার? আল্লাহর। যার পাহারাদারি লাগে না সেই নিরাপত্তা দিতে পারে। সরকারের বস্তা বস্তা পাহারাদারি করা লাগে, গার্ড লাগে, সিকিউরিটি লাগে দোস্ত। কাজেই সরকারকে নিরাপত্তা দিতে পারবে না, নিরাপত্তা আল্লাহই দিতে পারবে। ঠিক কি ঠিক না? আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতানাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ইবাদত করলে 2টা জিনিস দেব আমি ওয়াদা করেছি। 1 নম্বরে তোর জীবনে যাহা কিছু দরকার সব দেব। 2 নম্বরে তোর নিরাপত্তার সাথে বসবাস ব্যবস্থা করে দেব। আল্লাহ সুন্দর প্রতিদান। ঠিক আছে, আমরা রেডি, ইবাদত করব। তবে আল্লাহ ইবাদত করব কতদিন? এই ইবাদত তো একটা বিরতি টাইম থাকা দরকার আছে। 30 বছর সরকারি চাকরি করার পরে লাস্টে সরকার বিরতি দিয়ে দেয় যে যাও রিটায়ার্ড পারসন, তুমি 40-50 লাখ টাকা দিয়ে বাড়ি ভাড়া দিয়ে ঘটি কম্বল দিয়ে কাকা বুড়ো কালে আর তোমার থেকে কিছু নেবো না, তোমার মাল মেটেরিয়াল যা ছিল সব আমরা খাই ফেলেছি, এখন যাও বাড়ি দিয়ে বসে ধুয়ে মুছে খাবে। একটা বিরতি আছে না? প্রত্যেক কাজে একটা বিরতি আছে। আল্লাহ ইবাদত এতদিন করলাম আর কতদিন করবো? ইবাদতের কি বিরতি নাই? মজা বাড়তেছে, ঠিক আছে, ইবাদতের কি বিরতি নাই? আল্লাহ কাই বিরতি যদি পাইতে চাস তাহলে আমার কথা শোন। যদি বিরতি নিতে চাস ইবাদতের থেকে তাহলে ফানফুজু সূরা আর রহমানের মধ্যে আছে ফানফুজু, ছাড়িয়ে চলে যা। আমার জমিনের মধ্যে থাকতে পারবি না, যে জায়গা যাবি সেই জায়গা যা, আমার জমিনের মধ্যে থাকতে পারবি না। ইবাদত করবি, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওরে নামাজের বিরতি নাই, রোজার থেকে বিরতি নাই। 40 বছর বয়স পর্যন্ত রোজা রাখছিস, নামাজ পড়ছিস, বাকি জিন্দেগি করবি না, এরকম না। যতদিন আমার জমিনকে ব্যবহার করবি ইবাদত ততদিন করিতে হইবি। আমার পানি খাবি ইবাদত করবি, আমার ভাত খাবি ইবাদত করবি, আমার ফল খাবি ইবাদত করবি, আমার সূর্য ব্যবহার করবি ইবাদত করবি। এইগুলো যখন এবার ব্যবহার করা বন্ধ হয়ে যাবে তখন তোর ইবাদত লাগবে না। ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু। মানুষ যখন মারা যায়
তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কারণ সে কবরে চলে গেলে দুনিয়ার কিছু ব্যবহার করে না। আল্লাহ তখন তার উপরে ইবাদত রাখে নাই, কবরে নামাজ নাই, কবরে রোজা নাই, কবরে হজ নাই, কবরে যাকাত নাই, কবরে তাবলীগ নাই, সরমুনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কোরআন নাই, তিলাওয়াত নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? সব আমল বন্ধ, কারণ তুই আমার দুনিয়া ব্যবহার করিস না, কাজেই তোর পর আমার ইবাদত চাপানো নাই। তবে জমিনে যতদিন থাকবি, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণকাল পর্যন্ত ইবাদত করিতে হইবে। যদি ইবাদত করতে না চাস, চলে যা আমার জমিন সাইডে চলে যা। আল্লাহ কয় লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যে জায়গা যাবি ও জায়গাও আমার রাজত্ব। না হুজুররা খেদাই দিয়েছে, আল্লাহ খেদাই দিতে থাকতে পারলাম না, আমি সুন্দরবনে চলে যাচ্ছি। আল্লাহ কয় সুন্দর তোর বাপের, আমি চট্টগ্রামে ওই পাহাড়ের মাথার পর বসে থাকবো, আমি আর থাকলাম না। আল্লাহ ইবাদত ছাড়া তো ঠিক কি দিচ্ছে না। পাহাড়ের মাথা কিন্তু দাদার ফেলেনি। আটলান্টিক মহাসাগরের চারে যাবি, সে জায়গাও কার? জোর হলো না কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই জগতের মালিক কে? আল্লাহ পাক। ইবাদত করিতে হইবে মরণকাল পর্যন্ত, কোনো বিরতি নাই। ও খোদা রব্বুল আলামিন, ঠিক আছে ইবাদত করব। ইবাদত কি? তাড়াতাড়ি কও, রাত বাইরে গেছি। আল্লাহ কা ইবাদত মাত্র দুই কথা, আমার দিক চলে আসেন। ইবাদত মাত্র কয় কথা? দুইটা কথার নাম ইবাদত। মুখস্থ করে কয় কথা? জোরে বলেন, আরো জোরে। দুই কথা মুখে মস্ক করাই, এজন্য যাতে কিয়ামতে অস্বীকার করতে না পারেন। দুইটা কথার নাম ইবাদত। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূল যেটা যেভাবে ধরতে বলে সেইটারে সেইভাবে ধরো, যেটা যেভাবে ছাড়তে বলে সেইটা সেইভাবে ছাড়ো। নামাজ যেভাবে পড়তে বলছে, রোজা যেভাবে রাখতে বলছে, পোশাক যেভাবে পড়তে বলছে, টুপি যেভাবে পড়তে বলছে, চুল যেভাবে রাখতে বলছে, দাড়ি যেভাবে রাখতে বলছে, পর্দা যেভাবে করতে বলছে, ব্যবসা যেভাবে করতে বলছে, রাজনীতি যেভাবে করতে বলছে, অল এভরিথিং আমার রাসূল যেটা যেভাবে করতে বলে ওইটার ওইভাবে করো, আর ছাড়ার গুলো সেইভাবে চাইলে দাও। এই দুই কথার নামে ইবাদত। সহজ হয়ে গেছে না? সংক্ষেপ। এখন এই ইবাদত, একই ইবাদত করে সকলে একরকম আবেদ হয় না। কেউ সদস্য হয়ে যায়, কেউ আবেদজি হয়ে যায়, কেউ সরমুনার বিশ্বাস হয়, কেউ আহমদ শফি হয়, আর কেউ আমার মতো আইসো বৈসে হয়ে পড়িয়ে দেয়। ইবাদত কিন্তু একই কথা কন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডেকে দেয়, সবচেয়ে বড় আবেদ হবা 5টা গুণ বিশিষ্ট একটা কথা আমি বলবো। কে আসো মাইয়া কুজুবিন্নি কামসাকে সালিন, 5টা গুণ 5টা কথা কিয়ামত থেকে নিবা। আবু হুরায়রা কয় আমি নেব হুজুর। ফাকাল আবু হুরায়রা আবু হুরায়রা বলে হুজুর আমি নেব। ফাকাজা বিয়া দিয়ে আবু হুরায়রা বলে আমার হাত ধরে হুজুর এমন করে আঙ্গুল ফাঁকা করে আমার এই হাতের মধ্যে ফাদদাহুন্না ফিহা, আমার এই হাতের মধ্যে 5টা কথা গুলিয়ে দিলেন। আজকের ওয়াজের সার খুলাসা এই 5টা কথা মনে থাকবে, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কয়টা? ফাদদাহুন্না ফিহা। এই 5টা কথা আমার হাতের মধ্যে হুজুর গুনিয়ে দিয়ে 1 নম্বর বললেন, তোমরা যদি সবচেয়ে বড় আবেদ হইতে চাও, কথার সিরিয়াল মনে আছে? আল্লাহ বলছেন তোমারে কি আমি খালি খালি বানাইছি? বললাম যে না আল্লাহ। কি জন্য বানাইছো? ইবাদতের জন্য। জানতে চাইলাম ইবাদত করলে কি দিবা? তাও আল্লাহ বললেন এই দেব। জানতে চাইলাম ইবাদত করব কতদিন? কইলে মরা পর্যন্ত। জানতে চাইলাম ইবাদত কি কি জিনিস? তাও আল্লাহ বললেন। এবার আল্লাহ বললেন এই সব কথা মেনে ইবাদত করিয়া সবচেয়ে বড় আবেদ যদি কেউ হতে চাও, আসো আমার দিকে আসো। নবী পাক পরামর্শ দিচ্ছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এ মুসলমান, ইত্তাকিল মাহারিম। আল্লাহ নবী বলেন নাই সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য বেশি নামাজ পড়ো, বেশি তিলাওয়াত করো, বেশি হজ করো, বেশি উমরা করো। এ কথা নবী বলেন নাই বেশি চিল্লাই যাও, বেশি বারবার চরমুনায় যাও, সবচেয়ে বড় আবেদ হবা। এ কথা নবী বলেন নাই। নবী বলেছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সবচেয়ে বড় আবেদ হইতে চাইলে যত প্রকার হারাম আছে এইগুলো ছাইড়া দাও। বুঝতে পারলাম না রে শোনা? ধরার গুলো ধরা সহজ। এই এক যুবকরে কইছি শোনা চল, আইসা একেবারে আমার জড়াই ধরছে, গলা ধরে চুমো টুমো দিয়ে হুজুর আমি আপনার কঠিন ফ্যান। ফ্যান ফ্যান কয় না ফ্যান? আমি তো আইজও ফ্যানটা ভাত হবি কবে? কয় যদি সে ফ্যান না এলে ইংরেজি ফ্যান। আপনার ওয়াজ প্রত্যেক দিন শুনি, রাত্রে ওয়াজ একটা না শুনে ঘুমাই না। আমি কয় তো চলো নামাজ পড়িয়েছি। কয় হুজুর আমার আব্বা আপনার ভক্ত। সব ঠিক আছে, চল নামাজ পড়িয়েছি। কয় হুজুর আমার দাদাও আপনার ভক্ত ছিল। আমি চল নামাজ পড়িয়েছি। কয় হুজুর আমার পুরো ফ্যামিলি আপনার ভক্ত। মানে নামাজ পড়তে যাবে না, খালি এই দিক ছড়তেছে।
আমি কই নামাজ তোর পড়া লাগবে আজকে। কয় হুজুরা শুক্রবার তো পড়বো, প্যান্টেলো মতির গন্ধ। তার মানে 7 দিন পরছি এই প্যান্ট, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করিয়া 2 নেয়া। কিছু কিছু পড়ে ডেলি 5-7 বার পেশাব করলে যদি 7 দিন পর্যন্ত এক জায়গায় পেশাব পড়ে সুষমরা গন্ধ হয় না। আমি মসজিদে গেলে অন্য মসজিদে মুসল্লিকে নামাজের ক্ষতি হইলে হুজুর আপনি আজকে বলি আসেন। আমি বললাম যে ও জায়গায় একটু পানি ছিটাই দিলি নামাজ যায় যায়, তা যদি হয় তাহলে এক বদনাই না মারিয়ে দিলাম, চলে গেছে মসজিদে। চেহারা দেখলে বুঝতেছি ও কোন পার্টির লোক। ওয়াজ শোনে ভালো, সবকিছুতে ভালো, আবার চেহারার মধ্যে বোঝা যাচ্ছে যে উনি মাল খাইয়ে তা লড়াই ফেলে। আমি বললাম যে তুই কি কিছু খাস নাকি? হুজুর আপনি টের পান কি রে? আপনি টের পান কি রে? টের পাইয়ে ফেলাইছে। ছেড়ে দাও শোনা, ছেড়ে দাও। হুজুর জি এবার রোজাতে ছেড়ে দাও, আজকে ছাড়বে না, রোজার মাঠে ছাড়বে। মসজিদি গুলি এখন যায়, পকেটে টাকা আছে কইলে এখনই দেয়, কিন্তু মদ আর গাজার হিরোইন আর নষ্টামির কোনো স্বভাব থাকলে সেইটি একটা এরিয়া দেশে রোজার মাসেতে ছাড়বে। ভালো কাজ ধরা সহজ, হারামকে ছাড়া বড় কঠিন। কতক্ষণ টিকি দিন না। আমি বলে থাকি দোস্ত, যদি কেউ হারামে অভ্যস্ত হয় ওই লোকটার হালালে মজা থাকে না। প্রেম করে যদি পার্টনারের সাথে অন্যায় করার অভ্যস্ত হয়ে যায়, স্ত্রীর মধ্যে মজা থাকে না, স্ত্রীর মধ্যে আকর্ষণ থাকে না। কোন নারী যদি অন্য পুরুষের সাথে অন্যায় করার অভ্যাস হয়ে যায়, স্বামীর প্রতি তার দরদ থাকে না, স্বামীর প্রতি তার মহব্বত থাকে না। এটাই হলো সিস্টেম। মদ গাঁজা ইয়াবা খেয়ে যদি অভ্যস্ত হয়ে যায়, দুধ আর মধুর মজা থাকে না। যদি কেউ সুদ খাওয়ার অভ্যাস হয় ওই লোকটা ব্যবসায় তৃপ্তি পায় না। যদি কেউ ঘুষ খাওয়ার অভ্যাস হয়ে যায় ওই লোকটা ব্যবসার প্রতি কি বলা হয় বেতনের প্রতি কোনো আকর্ষণ ওর থাকে। কাজেই নবী বলছেন ইত্তাকিল মাহারিম, বড় বুজুর্গ হইতে চাইলে আগে হারাম ছাড়ো, তাহলে হবা বুজুর্গ। জি হুজুর রেডি। 2 নম্বরে হুজুর বললেন, এই দুনিয়া নিয়ে তো কামলা কামলি সবাই করো, বড় লোক হবা কিনা কিনা, ধনী হইতে চাও কে কে? আমরা এখানে সবাই ধনী হতে চাই। কথা কন, স্বীকার করেন আর না করেন সকলেই ধনী হইতে চাই। ধনী হওয়ার যত তাবিজ আছে, দেই যে রমজান মাসে এক সেমরা বই বেচতেছে, যাই নিয়ে কিনে নিয়ে যাচ্ছে। ওই বইয়ের মধ্যে আছে কি, ও মাইকে কইতেছে অনেক কিছু কইছে, এই বইয়ের মধ্যে এই দোয়া আছে, ওই দোয়া আছে, সেই দোয়া আছে। এর মধ্যে এমন একটা দোয়া আছে যেই দোয়া পড়ে রাত্রে শুয়ে থাকলে গুপ্ত ধন পাওয়া যায়। এই শুনে দেই যে বিটিরাও কিনতেছে, তা খরার মধ্যে বেচতে। আমি বললাম যে ওই দোয়াটা তুই পড়িয়ে শুয়ে থেকে গুপ্ত ধন তুই কামাই হর, খরার মধ্যে বই বেচা লাগবে না। কথা কন না কে? কয় হুজুর কইেন না, তাহলে বই কেউ কিনবে না। আমি কই ফকুবার দুয়া বলি যদি ঘুমাই থাকলে এই গুপ্তধন পাওয়া যেত, তাহলে এদেশের কেউ গরিব থাকতো না। আর তুইও খরার মধ্যে বই বেচতি না। ওর মধ্যে ধনী হওয়ার কোনো সুযোগ নাই। ধনী হওয়ার পরামর্শ নবী পাক দিচ্ছেন, অর্দা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ যারে যতটুক দেশে সে যদি ততটুকের পর খুশি থাকেন তাহলে আপনি সবচেয়ে বড় লোক। কথা কন না কে? আল্লাহ এর ছাড়া বিকল্প কোনো কায়দায় বড় লোক আর কায়দা নাই। হাদিসে আসছে একটা লোকরে যদি বলা হয় সারা দুনিয়ার মালিক বানায় দেয়, ওর কাছেও জিজ্ঞেস করবেন, কাকা আগে তো আমরা 800 কোটি মানুষ এই দুনিয়া ভাগযোগ করে খাতাম, এখন তো পুরো দুনিয়ার মালিক আপনি, আপনি অর্থনৈতিক দিক দিয়ে কেমন আছেন? ও জবাব দেবে কি, বুখারী শরীফে হাদিসে যেটা আসছে, ও জবাব দেবে, কও মিয়া ছেলে মেয়ে নিয়ে একটা দুনিয়ায় চলা যায়? কও এই একটা দুনিয়া কি হয় কও দিদি? আর একটা দুনিয়া হলে মোটামুটি চলা যেত। আমাদের সমাজে জিজ্ঞেস করি আপনি অর্থনৈতিক কেমন আছেন? কিচ্ছু নাই হুজুর, 7-8টা ট্রলার চলে, বালি টালি কাটে, আর খান 10 ট্রাক আছে, 2টি বাস আছে এই লাইনে, আর 2টি তেলের পাম্প আছে, মোটে কিচ্ছু নাই। ওর কাপড়ের কাপড় কিনা টাও নাই। আছে না নাই? জীবনেও বড় লোক করতে পারবে না। কথা কান। আর ফেসবুকে দেখলাম একটা ফকির শুয়া, তার মাথার কাছে একটা থাল পাতা, আর একটা খোলা ফকির বগলে ক্রাশ বাঁধা হাইটে হাইটে ভিক্ষা করে আইরা ওই খোলা শোয়া ফকির থালের মধ্যে 5টা টাকা চাইলে দিছে। অনেকেই দেখছেন, আমার মনে হয় কেউ কেউ দেখে থাকতে পারেন। হাঁটা ফকির যাইয়া 5 টাকা তার ব্যাগের থেকে বের হইয়া শোয়া ফকিরে দিয়ে দিছে। সাংবাদিকরা কয় তুইও ফকির সেও ফকির, তুই তারে ভিক্ষা দিস কারণ কি? ওই হাঁটা ফকির কয় ভাই আমার ভাই শুয়ে শুয়ে ভিক্ষা করে, অনেকেই তার কাছে আসে না, আসলেও সবাই দেয় না, ও তো 12 দুয়ারে ঘুরতে পারে না। আমি 10 দোকান ঘুরে বেশ পয়সা কামাই করছি, আমার ভাই আমার চেয়ে কম পাইছে, তাই আমার এখান থেকে তারে 5টা টাকা দিয়ে যাই। ও দোস্ত রে, ওই সকল
সকল বড় লোকের চাইতে এই ফকিরটা বেশি বড় লোক। দাঁড়াও সেকেন্দার সে ও আমার দে ফকির আওলা জিসকি ফকিরি মে বুয়ে আসাদুল্লাহ হে। ওই সকল রাজা বাস্তাদের বাচ্চাদের চাইতে এই ফকির আল্লাহর কাছে দামি, যেই ফকিরের ঝুলার মধ্যে আল্লাহর গন্ধ আসে। ঠিক কিনা? সময় কম কইতে পারবো না, রাত বেড়ে গেছে। এখন যত ভালো কথা কই আমারও ভালো লাগতেছে না, আপনাকে ভালো লাগবে না। মাথায় মাথায় কয়টা কথা কই হেঁটে চলে যাব। তাহলে সর্ব অবস্থায় আমি ভালো আছি। কথা বলেন কেমন আছেন? আপনাদের কাছে জানতে চাই কেমন আছেন? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সব সময় কখনো ফকরে কদরা পেশে কাজ পায় দাম আকুন, নিজের অভাব মানুষের কাছে প্রকাশ করবেন না। যদিও অর্থের অভাব থাকে, শেষ রাতে উঠে অর্থওয়ালার কাছে একটু মামলা দেন, তার কাছে একটু জানা আল্লাহ চলতে পারতেছি না, একটা ব্যবস্থা করো, আল্লাহই ব্যবস্থা করবে। মানুষের কাছে জানাইলে হয় না। এই যে অনেক সময় আমরা ওয়াজে গেলে শিখাই দেয় হুজুর এই কবেন, এই কবেন, দেখবেন যে বক্তার জবান দিয়ে সেদিন সেই কথা আসতেছেই না, আসতেছেই না, আর আনতেই পারি না সেই লাইনে কথা, কোন দিক দিয়ে ঘুরিয়ে জায়গা আসে না। আর যদি কিছু না বলেন, ওই এলাকায় যাহা প্রয়োজন আল্লাহর রহমতে বক্তার মুখ দিয়ে সেই কথাগুলো বেরিয়ে চলে আসে। এই জন্য বক্তাকে কথা শিখিয়ে দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধনী বানায় দিই, বলেন আমিন। এবার হুজুর বলেন তোমরা মোমেন হতে চাও? জি হুজুর মোমেন হইতে চাই। সিস্টেম কি? হুজুর বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো। ঘর বাড়ি বানাইতে গেলে লক্ষ্য করে বানাও যে ওর রাস্তা বন্ধ না হয়ে যায়। গাছ লাগাইতে গেলে খেয়াল করো যে তার বাড়ির উপর ছায়া টায়া না পড়ে। এদিক লক্ষ্য করে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো। তাকুম মুমিনা। মুসলমান হইতে চাও? জি হুজুর মুসলমান হব। সব সিস্টেম কি? ওয়া আহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিক। আমার দিক তাকান, বড় মজার কথা। ভাইজা যদি মুসলমান হইতে চাও তাহলে নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করো। আমাদের সমাজে দেখা যায় এই যে এই শীতের সময় কম্বল দিচ্ছে, আপনাকে দিক দেয় নাকি? কম্বল দেয়, বড় লোকরা কম্বল দেয়। এই যে কম্বল গুলো দিচ্ছে ওগুলো তো 5-7 হাজার টাকা দামের কম্বল। কত? 200, 250, 80 টাকা। জিজ্ঞেস করবেন যে ভাই যে কম্বল আপনি দিয়েছেন ওর কি একখান আপনি গায়ে দেন? যিনি এই কম্বল বিতরণ করলেন তার বাড়ি যেয়ে দেখেন ওই কম্বল তার কোনো জায়গা নাই। কথাগান ওই কম্বল গায়ে না দিয়ে যারে দেশে সে কয়েকদিন পাপোশ বানায়, এরপরে ছাগলের জ্যাকেট বানায় দিছে। শেষে যাইয়া শেষ পেজ কি বানাইছে জানেন? উড়ুন বাজা পাইটু। চেনেন? চেনেন? মুড়ি ভাজতে ওই যে সামনের দিকে ড্যান্স করে না বিটিরা, ওর গলা ধরতে হয় না একটা ধরুন পাইটু করে। তুমি যে কম্বল দিচ্ছ তা গায়ে না দিয়া ছাগলের জ্যাকেট পাপোশ আর উড়ুন বাজা পাইটু বানায়। তুমি যদি তার একখান গায়ে না দাও তাহলে তুমিও দিও না। 200-500 না দিয়ে 10 খান 20 খান দাও, মানুষ অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। জ্যাকেট দিয়েছে, আরে জ্যাকেট তারও সেই অবস্থা। রমজানের যাকাতে লুঙ্গি দেয়, আমি কয়ে থাকি না এক্সেরে লুঙ্গি 2-3 বার ধুইলে মার কাছে যায়, ও বইয়ে ঠ্যাং ফাঁক করে দাঁড়াবেন, ঘরের মধ্যে থেকে তাকালি করা, ওর আড়ের মধ্যে কি আছে তাও দেয়া যায়, ওরে এক্সেরে করা লাগে। ওই লুঙ্গি না দিয়া তুমি পরো কি তুমি পরো, না আমি করি হলো 2600 টাকা দেবে। তুমি 2600 না দাও, কমপক্ষে 500 টাকা দেবে লুঙ্গি দাও, কয়েক বেটারা পরিয়ে খাতে পারবে। যা দেশে আর না যায় হাটে বাজারে বেচা, না যায় তা পরিয়ে নামাজ পড়া, কাজে কাজে ও তুমি দিও না। মাদ্রাসায় দান দাও, কয় দেই তো কি দান দাও, আগালি দান, মাইক নিয়ে দান, খিড়িও দান, সিটিয়ে দান। তুমি কেউ পছন্দ করে কয় হুজুররা ভাও নিবা তো অত বিক্ষে চালিয়ে এবার কাড়া শালটে কি। আল্লাহ কয় তুই সিটে দান দিবি, আগামীবার তোরও দেখায় ছেড়ে দেবো। 1 বিঘে বই দান দিয়ে মাড়াই করছে, জানিয়ে বুঝে দেয় যে মোটে 6 বইয়ে। কি দেখি এলো? আল্লাহ কয় যা হলো তাই এলো। আছে না নাই কথা কন? لن تنالوا البر حتى تنفقوا هرجداري سربكم درهم لن تنالوا البر حتى تنفقوا। এই নিজে যা পছন্দ না করেন অন্যের জন্য তা পছন্দ করবেন না। বিস্কুট খাতে দিছে এক কামড় খাইয়া, আর নান্টু তুই খা, পচা বিস্কুট খাতে পারতেছি না, তো তোমার গাল কি শোনাই দিয়ে বান্ধান যে তুমি খাতে পারবো না, নান্টুরে দিয়ে দাও। এই নান্টু কেউ থাকলে তারা খেপাই নিয়ে বেরোনো। 5 নম্বর, যা কিছু বলা বলি করলাম, কঠিন কঠিন কথা বলি বিদায়টা আমি হাসি আনন্দের ভিতরে বলি, তবে শেষ ফিনিশিং 5 নম্বর কথা হলো ওয়ালা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতা যাকা তুমিতুল কল। বেশি কাঁদো কম হাসো, হাসবেন কম, হাসাহাসি বাদ,
শেষ রাত্রি যাইয়া 2-4 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে কাইদে কাইদে গোপনে যোগাযোগ করেন। যুবক, তোমার চাকরি নাই, মেয়ে পাচ্ছ না ভালো বিবাহ করতে, তোমার বোন দিয়ে বিয়ে দিতে পারতেছো না, তোমার ছেলে মেয়েকে তোমার কন্ট্রোল করতে পারতেছো না, স্ত্রীকে অনুগত্য করতে পারতেছো না, এই সব মামলা কার কাছে? আল্লাহর কাছে দিয়ে দোয়া করবা, কাঁদবা। আর গুনাহ করে নাই এমন কেউ নাই, এই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবা। গত রাত্রে আমার মনে হয় জ্বলিয়ে গেছি, মানে অসহ্য। আজকে এখনো পর্যন্ত তার ক্রিয়া, আমার মুখ শুকিয়ে আসতেছে, কথা বলতে খুব জোর করে কথা বলতেছি। তো অনেকদিন আসি না, আপনার অনেক মানুষ আসছেন, তাই খুব জোর করে কথা হলে উপর থেকে আসতে হয়, সেইভাবে আসতেছে না, জোর করে করে কথা বলতেছি। খুব ক্লান্ত, যাই রাত 2টার সময় বিছানে শুইছি। আমি ওই টাইমে একটু ঘুম যাই, কখনো কখনো যাই, আর অনেকদিন ঘুম আসে না। গত রাত্রে ঘুম আসতেছে, এক পলক ঘুম আসছে, এর মধ্যে এমন ভাবে বক্সের বাড়ি আর ডোলের আওয়াজ কোত্থেকে আসে, দরজা খুলে টের পাওয়া যায় না। ও আওয়াজ কেমন যেন ইথারে মিশে গেছে, সব দিক মনে হয় এই দিক, আবার ওই দিক ওই দিক, আবার মনে হয় ওই দিক, বুঝতেই পারতেছি না, কোনোভাবেও ঘুমোতে পারলাম না। রাগে রাগে মনে চাইতেছে যে যদি আমি জানতাম ওই রাত্রে যে বাড়ি শুরু করে দিতাম। প্রত্যেকে পরে শুনলাম 1 কিলোমিটার দূর হবে আমার বাড়ির থেকে, সেই জায়গায় ওই বাজাচ্ছে। সকালবেলা রিপোর্ট পাইলাম, এক লোক আল্লাহর কাছে চাইছে একটা ছেলে, আল্লাহ ছেলে দিয়েছে, এই জন্য আল্লাহরে ঢোল বাড়াইয়া তার হাদিয়া প্রতিদান দিচ্ছে। ছেলে হইছে, সেই খুশিতে বক্স বাজাইয়া ডেস্ক বাজাইয়া ঢোলের বাড়ি দিয়ে একে উদ্বোধন করলো। জোরে কর নাউজুবিল্লাহ। তুই তো ঢোল বাজাইয়া ছেলের ইস্তেকবাল করছিস, রিসিভ করছিস, আল্লাহ বাসারি তোর ওই ছেলে তোর ফাঁসাই বাড়িয়ে তোরে রিসিভ করে। ওই ছেলে কোনোদিনও দিনদার হবে না, হাজারো ওয়াজ করলে তার কানের মধ্যে ঢুকবে না। কেমন বাপ, মুসলমান বাপ, তার ছেলে হইছে বলে খুশিতে ঢোল বাজাচ্ছে। ওয়ানা করে তুই ছেলের নিয়ে উলাকান্দি যা। উলাকান্দি চেনেন আপনারা? আমাকে কাছে উলাকান্দি ঠাউর বাড়ি যা, ওই জায়গা যেখানে নাইছে গাইয়া গে সুবনি টুবনি খাইয়া গেলা। মুসলমানের বাচ্চা কি করব? ওই যে বলি তো থাকি আগের থেকেই, গাছ লাগাইছো বেকা করিয়ে, 30 বছর পরে যদি সেই বেহা গাছটা ঠেলি সোজা হওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা বেকা হয়ে যাব, গাছ সোজা হবে না। ছেলে মেয়েকে শুরু থেকেই সোজা করে লাগাইতে হয়, নইলে ভালো হবে না। বেশি বেশি করে কাঁদেন, কম কম করে হাসেন। আর এই সকল সমাজে কষ্টদায়ক জিনিস থেকে ইজায় মুসলিম হারাম। আমার মনে চাইতেছিল যে সেই রাত্রি পুলিশ খবর দিয়ে কটারে অ্যারেস্ট করায়নি। আমরা মাহফিল করবো, এতে বলে শব্দ দূষণ হয় বলে একদলের কানের মধ্যে জ্বালাটায়। ঢোলের বাড়িতে শব্দ দূষণ হয় না? মাইকের আওয়াজ ওয়াজ চলতেছে, তার ফাঁকে মানুষ, যথেষ্ট মানুষ এই মাঠে বসেও ঘুমায় কি ঘুমায় না? আর ঢোলের বাড়ি চললে কি ঘুম আসে? মাটি কাঁপে যায়। মসজিদের ইমাম মুসল্লি পর্যন্ত পেশাব করে দিচ্ছে ঢোলের বাড়ির টেলায়। ইমাম সাহেব কয় আমারও 2 ফুট বাড়াই গেছে। তাহলে সেই ঢোলের বাড়ি সমাজে এই সমস্তগুলো বন্ধ করার জন্য যুব সমাজ লাগবে। আমার মৌলানা মকসুদুল হক বলছে, যুবকরা তোমার সেই রকম হেল্পফুল ফুজুল যুব সমাজ গঠন করবা, পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন সবাই বলেন আমিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। দুরূদ শরীফ পড়ি, দোয়া করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বসে দোয়া করুন। হ্যাঁ, সবার জন্য দোয়া হবে। আচ্ছা, আমি তো কিছুই করে গেলাম না, আমি তো ভয়তে ওরা কয় না, আর আমিও পারিনি। আর আমি হলো মকসুদ সাহেবের চাইতে দুর্বল কালেকশনে, এই জন্য সাবজেক্ট বাদ দিয়েছি, এবার ফরমে লিখে দিয়েছি আমি কালেকশনে অপারগ। অনেকে যাইয়ে বিরক্ত করে, হুজুর কালেকশন করে দেয়, আমি দিশেই পাই না। কিভাবে কইছি এক ওয়াজ, এরপরে কি দান চালি দেয় নাকি মানুষ? এখন আমরা সংক্ষিপ্তভাবে, আমি অল্প কিছু, এদের তো লিল্লা বোর্ডিং আছে, তা সারা বছরে একবার এই মাদ্রাসার বোর্ডিংয়ে 1 বস্তা চাউল দেওয়ার কোনো মানুষ আছেন? 1 বস্তা চাউল এই মাদ্রাসার বোর্ডিংয়ে দেবেন। মুরব্বীরে পাইছে আলহামদুলিল্লাহ। আরে কেউ না দিলে আমি 1টা বস্তা চাউল তো সে দিয়ে যেতে পারলাম। যেই দেবেন ইনশাআল্লাহ। এই যুবক, এই তোর একটু বল, ভালো পরীক্ষা দিতে পারবো, পাস করবি, চাকরি হবে, বিয়ে করতে পারবি, ভালো বুঝিস কে? আসল দুয়ার হয়েছে বাইরে না, ঢিসুলি যাচ্ছে। পরে সে আমার কাছে তাবিজ নিতে আসতে হবে না, আমি তাবিজ দিই না। আল্লাহ মুরব্বীর হায়াতে বলে, ও যে ভাই 1 বস্তা, কি নাম? শফিক ভাই 1 বস্তা, বলেন আলহামদুলিল্লাহ। হালাল ভাবে আল্লাহ লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আর 1 বস্তা চাউলকে দেবেন বছরে একবার। কি নাম? ওই যে সে এয়ারপোর্টে, কি জানো, হেলাল শেখ ভাইয়ের নাম সাইফুল ইসলাম, আল্লাহ কবুল। কি নাম? আলামিন, 1 বস্তা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নাম, মোবাইল নাম্বার, হেলাল শেখ। ওই যে এয়ারপোর্টে যেন কারা কারা থাকে আমাদের সাথে? আল্লাহ, এয়ারপোর্টে অনেক বন্ধু বান্ধব হিলাল ভাইয়ের কাছে খবর পাঠাইছে,
আমার মোহাম্মতের মানুষ, আল্লাহ তাকে জান্নাল হেফাজত। ওই যে যুবক এক বস্তা, ওই যে কাছে চলে যান খাতাপত্র নিয়া, কেউ নড়বে না, দোয়া করে দেওয়া অল্পের ভিতরে ইনশাআল্লাহ, রাত বেশি হয়নি ইনশাআল্লাহ। আসেন আসেন, আর কেউ আছেন? এক বস্তা চাউল, এক বস্তা চাউল বছরে দেবেন বোর্ডিং এ, লিল্লা বোর্ডিং এ এক বস্তা চাউল, এক বস্তা চাউল। সাথে আরেকটা জিনিস দেওয়ার বাড়ি কায়দা আছে, মাত্র 550 টাকায় হয়ে যাবে। এক টপ সয়াবিন তেল দেবেন, পুলসিরাতের কোনা ডালি দিয়ে ওর পার দাঁড়াবেন, স্লিপ করে ওই পাশে চলে যাবেন তেল তেলাইয়া। মাত্র 550 টাকায় পুলসিরাত পার যাবেন স্লিপ করে। এই যে পুলসিরাত পার একজন পাইছি, কি নাম? মোহাম্মদ মিকাইল মিয়া, 5 লিটার তেল, বলেন আলহামদুলিল্লাহ। আর কই যুবক, এমবি কম কিনে মোবাইল তেল কিনে দে, মোবাইলের তেল না কিনে পুলসিরাত। কি নাম যুবক? মোহাম্মদ আজিম উদ্দিন, আল্লাহ এক টপ তেল, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দান করল। কি নাম? সেলিমুজ্জামান, এক টপ তেল, আলহামদুলিল্লাহ। আর কে আছেন? একটা মাত্র 5 লিটার তেল চাইছে, বছরে একবার দিয়ে দেবেন 5 লিটার তেল, 5 লিটার তেল। আর আছে কে? আর আছে কে? আর এই 550 টাকা সারা বছর ভরি 1 টাকা 1.5 টাকা করে থুলি হয়ে যায় 550 টাকা। এ তো মেলা কষ্ট হয় না। আছেন? আর কেউ আছেন? এক্ষুনি দোয়া করবো, এক্ষুনি দোয়া করবো। 550 টাকার মধ্যে ওই যে এক যুবক, কি নাম? জিহাদ মোল্লা, আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াতে তোমরা বাড়ায় দাও। ওই যে এক যুবক, 5 লিটার তেল, আল্লাহ কবুল করেন। কি নাম? আয়ুব আলী, 5 লিটার তেল, আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, এমন আমলে বরকত দেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দেন, সবাই বলেন আমিন। আর কেউ আছেন তেল দেওয়ার মতো? 5 লিটার তেল, এক বস্তা চাউল, কামার গ্রামের সিদ্দিকুর রহমান, এক বস্তা চাউল, আল্লাহ দান কবুল করেন। যারা দিতে ওয়াদা করেছেন প্রত্যেক বছরে দিয়ে যাবেন ইনশাআল্লাহ, সারা জীবন ভরে দেবেন, আপনার গুলা খালি হবে না, আপনার বংশের কের অভাব হবে না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাদের গুনাহ খাতা maaf করে দেন। আয় আল্লাহ, আমাদের গুনাহ খাতা maaf করে দেন। যত গুনার আলোচনা করেছি সব গুনাহ আমরা করে থাকি, নফসের দুকায় শয়তানের ভেবে পড়ে গুনাহ করে ফেলেছি মালিক। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাদের গুনাহ সম্পূর্ণ maaf করে দেন আল্লাহ। আজকে আমরা তওবা করেছি, এই তওবা আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, মরণের আগ পর্যন্ত যেন আর গুনাহ না করি, আপনি কুদরতি নজরে আমাদের পাহারাদারি করেন। আল্লাহ, গুনাহ থেকে ফিরানোর জন্য আপনি রোগ শোক দিয়েন না, বেইজ্জতি অপমান করেন না আল্লাহ। আল্লাহ, রোগ দিয়ে শোক দিয়ে বেইজ্জতি অপমান করে গুনাহ থেকে ফিরেন না। আমাদের ইমানি শক্তি বলে গুনাহ থেকে ফিরে আসা তৌফিক দান করেন। ইমানের শক্তি বলে গুনাহ থেকে ফিরে আসা তৌফিক দান করেন। আল্লাহ, গুনার জগতে গুনাহ তো হয়েই যায়, এর কারণে আপনি দুনিয়ায় বেইজ্জত করেন না, আখেরাতে অপমান করেন না। আল্লাহ, রোগ শোক দিয়ে গুনাহ থেকে ফিরেন না, ইজ্জতের সাথে সম্মানের সাথে ইমানি শক্তিতে গুনাহ। যত কথা বলেছি সব কথার পর আমল করার তৌফিক দান করেন। এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে, মাদ্রাসার পাশের এলাকার যত কবরস্থানে কবরবাসী শুয়ে আছে, সকলকে আপনি মাফ করে দেন, কবর আযাব বন্ধ করে দেন, সকলের কবরে জান্নাতের দরজা খুলে দেন। এই মাদ্রাসার এই 550 ছাত্রছাত্রীর কোরআন পড়া, এর থেকে যে সওয়াব হয়, সারা এলাকা জুড়ে সমস্ত কবরবাসীর কবরের নেটওয়ার্ক চালু করে দেন আল্লাহ। আল্লাহ, নেটওয়ার্ক সব কবরে চালু করে দেন আল্লাহ। অনেক মরহুমদের পক্ষে তার সন্তানরা আপনজনরা দোয়া চেয়েছে, সে সকল মরহুমদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন, জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে লম্বা হায়াতে তয়বা বাড়ায় দেন, ইজ্জতের সাথে সুস্থতার সাথে লম্বা হায়াতে তয়বা দান করেন। আল্লাহ, বেইজ্জতি করে অপমান করে অসুস্থ অবস্থায় হাসপাতালে বেডে ঘরের বিছানায় ফেলে রেখেন না আল্লাহ। আল্লাহ, আমাদের সবার হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দেন, হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দেন। আমাদের খালেস আবেদ, সর্বশ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ মোমেন, শ্রেষ্ঠ মুসলমান আল্লাহ, সর্ব অবস্থায় আমাদেরকে ধনী ও গণী হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে নসিব করেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী, আরো অনেক রোগীরা দোয়া চেয়েছে, সবাইকে শিফা দেন, সুস্থ করে দেন, শিফা দেন, সুস্থ করে দেন। আল্লাহ, মাদ্রাসায় দান ধ্যান করছে দেশ বিদেশ থেকে, তারা দোয়া চেয়েছে, সকলের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন, জান মাল ইজ্জত আবরু ইমান হেফাজত
হেফাজত করেন আল্লাহ। মা বোনরা পর্দার আড়াল থেকে দোয়া চেয়েছে, তাদের নেক আশা নেক তামান্না আপনি কবুল করে নেন। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দেন, স্বামী স্ত্রীর সুসম্পর্ক পয়দা করে দেন। আল্লাহ সন্তানাদি যদি না সেজা হয়, আল্লাহ উশৃঙ্খল উগ্র হয়, সমস্ত সন্তানদেরকে মা বাপের আনুগত্য বানায় দেন, ভদ্র বানায় দেন। আমার যুব সমাজদেরকে আল্লাহ তাআলা দিনদার ইমানদার পরহেজগার বানায় দেন। বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত মুসলমানকে এই করোনা ভাইরাস সহ সকল প্রকার গজব আযাব বালা মুসিবত থেকে হেফাজত করেন। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, এমপি পরিষদ, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, সরকারি কর্মচারী কর্মকর্তা যে যেখানে আছে সকলে জানমাল হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আসন্ন নির্বাচনে, ইউনিয়ন নির্বাচনে যোগ্য দিনদার ইমানদার পরহেজগার সমাজসেবক ধর্মসেবক এমন কিছু প্রার্থীদেরকে আল্লাহ আপনি নির্বাচিত করে দিয়েন। দুর্নীতিবাজদের হাত থেকে আল্লাহ সমাজকে আপনি হেফাজত করেন, দুর্নীতিবাজদের হাত থেকে সমাজকে হেফাজত করেন। যে সকল উশৃঙ্খল বেয়াদবরা আয় আল্লাহ রাজনীতির ছোঁয়া নিয়ে ধর্মের সাথে বেয়াদবি করে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, তাদের হাত থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমাদের এই মাদ্রাসাখানা তা কিয়ামত কবুল করে নেন, উস্তাদ ছাত্রদেরকে কবুল করে নেন, কমিটির লোকদেরকে কবুল করে নেন। আমাদের সকলকে মরণের সময় জবানে কলেমা তয়্যিবা জারি করে দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগে সকলকে একবার হলেও হজ উমরা করার তৌফিক দান করেন। তাড়াতাড়ি হজ ও উমরার দরজা খুলে দেন। আমরা যারা হজ উমরা যার ইচ্ছা করেছি আমাদেরকে আল্লাহ তাড়াতাড়ি হজ ও উমরা যার তৌফিক দান করেন। মরণের সময় জবানে কলেমা তয়্যিবা জারি করে দিয়েন। চলাফেরার পথে সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত হাদেসা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর ডাকাত গুন্ড বদমাশ শত্রু দুশ্মনের হাত থেকে আমাদের জান মাল হেফাজত করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।